হরিকথামৃত আস্বাদনের যে সুযোগ লাভ করেছি, ভুল ত্রুটি অপরাধ আমাদের জীবনে প্রত্যেকেরই আছে না? তথাপি শ্রী ভগবান তার শ্রী চরণ কমলে আমাদের রেখে প্রতিনিয়ত আমাদের ক্ষমা করছেন, বারবার আমাদের শুধরে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছেন। মনটা এদিকে দিন, জল সবার গায়ে লাগবে, ওই যে জলের জন্য অত ব্যস্ত হতে হবে না। বসুন বসুন, ভগবানের ভাগবতীর কথা আমরা শ্রবণ করছি, এর থেকে বড় কৃপা আর কি আছে? এই সময় কৃত দান, তপস্যা, জপ, স্মরণ, শ্রীধামে গমন, সাধু সেবা অন্যান্য সময়ের থেকে অনেক অনেক গুণ বেশি ফল প্রদান করেন। এখানে ফল প্রদান করে শব্দের অর্থ হচ্ছে অন্যান্য সময় আমরা যে গতিতে এগিয়ে চলি, এই 4টে মাস শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত শাস্ত্রে বর্ণনা আছে, এই 4টে মাস চাতুর্মাস্য ব্রত রূপে সনাতন সংস্কৃতিতে ভূভারতের সমস্ত তপস্বীগণ যারা জন্ম জন্মান্তর ধরে যুগ যুগ ধরে তপস্যা করে চলেছেন, সাধন করে চলেছেন, ভজন করে চলেছেন, শ্রী ভগবানের মূর্ত কৃপা রূপে এনারাই জগতে চলমান কৃপা রূপে বিরাজমান। গতকাল আলোচনা হলো শ্রী ভগবান সরাসরি কাউকে কৃপা করেন না। ভগবান আমার প্রতি কৃপা করেছেন, আমাকে করুণা করেছেন, এর প্রমাণ আমার সাথে কোনো না কোনো বিশেষ ভক্তের আলাপ হবে, আমার প্রতি কোনো না কোনো ভক্তের অনুগ্রহ হবে, ভক্তদের সেবা শুশ্রূষা করার আমি সুযোগ পাব। কারণ ভক্তিটা শ্রী ভগবান দান করেন না, ভক্তিটা ভক্তের সম্পদ। বলছেন শ্রী ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবকিছু করতে তিনি সমর্থ, একটি কাজ তিনি করতে পারেন না। কি কাজ করতে পারেন না? বলছেন ভক্তের হৃদয় থেকে ভক্তিকে অন্তর্ধান করতে পারেন না ভগবান। ভক্তের হৃদয় থেকে নিজে কখনো অদৃশ্য হতে পারেন না। শ্রীকৃষ্ণ করুণামৃতের লেখক রচয়িতা সাক্ষাৎ বিল্বমঙ্গলজি। বিল্বমঙ্গল চিন্তামণি উপাখ্যান শোনেননি? সে বিল্বমঙ্গল যখন চিন্তামণির দ্বারা উপেক্ষিত হয়ে আসলে তিনি তো বলেননি, প্রভু সাক্ষাৎ শ্রীমুখ দিয়ে বলালেন। এই যে ধরুন আমাদের প্রতি এত সাধু মহাত্মা ভারতবর্ষে তারা অবতীর্ণ হয়েছেন, এত শাস্ত্র, এত সম্পদ, মহাপুরুষের লেখনীতে এত গ্রন্থ সমান রাজি, এত সাধু দর্শন, আমাদের সাধনের প্রচেষ্টা, তথাপি আমরা সেভাবে ভগবত কৃপাকে অনুভব করতে পারছি না কেন? যে এক কৃষ্ণ নামে এত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তারপরে কি বললেন? হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি না হয় প্রেম বহে অশ্রুধার, জানিহ তাহাতে অপরাধ আছে প্রচুর।
তাই কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। অপরাধ শব্দের অর্থ হচ্ছে অপগত, মানে চলে গেছে। রাধ মানে প্রসন্নতা। প্রভুপাদ কানুপ্রিয় গোস্বামী শ্রীমন মহাপ্রভুর নিত্য পার্ষদ। তিনি তার নাম চিন্তামণি গ্রন্থে লিপিবদ্ধ করলেন যে অপরাধ হচ্ছে সেই সকল কর্ম, যে সকল কর্ম করলে নাম প্রভু অপ্রসন্ন হয়। প্রায় 32 প্রকার সেবা অপরাধ এবং 10বিধ নাম অপরাধ আমাদের সাধন জগতে সাধনের পথে বাধা হয়ে দাঁড়ায়। 32 প্রকার সেবা অপরাধ শ্রী ভগবানের সামনে হরিনাম দ্বারা এবং সেবার দ্বারা খণ্ডন হয়, কিন্তু নাম অপরাধ খণ্ডন করা একটু কষ্টসাধ্য হয়ে ওঠে, ক্লেশসাধ্য। তার মধ্যে শ্রী ভগবান 10বিধ নাম অপরাধের মধ্যে যেটি শীর্ষে রয়েছে তা হলো সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা করা এবং শোনা। এই দুটো হচ্ছে, এটি যে মারাত্মক অপরাধ। শ্রীমান মহাপ্রভু এগুলি দৃষ্টান্ত আমাদের। জগাই মাধাইকে যখন কৃপা করলেন, যমরাজ স্বর্ণ রথে করে এই ধরাধাম পরিভ্রমণ করতে এসে জগাই মাধাইয়ের পাপের গণনা করতে করতে তিনি মূর্ছা হয়ে গেলেন। সাক্ষাৎ যমরাজের চোখ দিয়ে অশ্রু বয়ে আসলো যে এত পাপ, এত শাস্তি আমরা দেব কি করে। যখন তিনি কলিযুগ পাবন অবতারী শ্রীমান মহাপ্রভু, আমার প্রভু নিতাই চাঁদের অশেষ বিশেষ অহৈতুকী করুণা সচক্ষে অনুভব করলেন, দেখলেন দেবরাজ ইন্দ্র স্বর্গের সে অমরাবতীতে স্বর্গে তিনি সিংহাসন উপবিষ্ট হয়ে আছেন। স্বর্গ সিংহাসন থেকে নেমে একটি হাতের উপর দেহের সমস্ত ভর দিয়ে অবলা নারী যেমন রোদন করে অসহায় অবস্থায়, তিনি সহস্রাক্ষ, দেবরাজ ইন্দ্রকে সহস্রাক্ষ বলা হয়। মহর্ষি গৌতমের অভিশাপে দেবরাজ ইন্দ্রের প্রতিটি, যখন তিনি অহল্যার প্রতি অন্যায় করলেন, গুরুপত্নীর প্রতি কুদৃষ্টি দিলেন, গৌতম অভিশাপ দিলেন, তার অভিশাপে তার প্রতিটি রোমকূপ এক একটা অক্ষিতে পরিণত হলো, চোখে পরিণত হলো। সেই প্রতিটি চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে। দেবতাদের রাজা হয়ে আমি কি পেলাম? আমি না দেবরাজ? যদি দেবতাদের রাজা না হয়ে আমি এই সময় বৈবস্বত মন্বন্তরের এই সময়ে, এই কলিযুগের সপ্তবিংশতি যে চতুর্যুগ, তার কলিযুগে এই নিতাই গৌরীর সময় আমি যদি জগতে মনুষ্য কুলে জন্মগ্রহণ করতে পারতাম, আমি একটা পাপ করে আমার সে শাস্তি কত কঠিন। আর জগাই মাধের পাপের অন্ত নাই, তাতেও দেবদুর্লভ বিধি বিরিঞ্চির আরাধ্য দান প্রেম ভক্তি লাভ করল, যা বিধি বিরিঞ্চির আরাধ্য দান। এদিকে যমরাজও হতবাক হয়ে গেলেন। জগাই মাধাই মতন এমন দৃষ্টান্ত জগতের প্রতিটি জীবের সঙ্গে যদি শ্রীমান মহাপ্রভু করে থাকেন, তাহলে যমালয়ের আর কোনো দরকার নেই, যমলোকের কি দরকার? হরিনাম করা তো দূরের কথা, নামাচার্য হরিদাস ঠাকুর বললেন নাম আভাসী জীবের মুক্তি হয়, অবশ্যই মুক্তি। বলি তাইলে এই যমালয়ের দরকারটা কি? আমার চাকরিটারই বা দরকার কি? আমি চাকরিতে রিজাইন দিয়ে দেবো, রেজিগনেশন। কি দরকার? বসে বসে ভজন করবো।
আমি নিতাই গৌরীর যুগে মনুষ্য কুলে জন্মগ্রহণ করব। শ্রীমান মহাপ্রভু ব্যাপারটা একটু পরিষ্কার করে দিলেন। জগাই মাধাই আমার বহু পাপ করেছিল, কিন্তু কোনোদিন কোনো অপরাধ করে নাই। মন দিয়ে শুনবেন, জগাই মাধাই পাপ করেছিল কিন্তু কোনোদিন কোনো অপরাধ করে না। জগাই মাধাই কোনোদিন কারণ নিন্দা করে নাই, যাকে যা বলেছে সামনাসামনি। পরবর্তী সময়ে দুজনের মধ্যে কোনো ব্যক্তিকে নিয়ে, কোনো সাধুকে নিয়ে কখনো কোনো আলোচনা সমালোচনা তাদের মধ্যে হয়নি। নিজেরা নিজেদের মধ্যেই থাকতেন। তাই মহাপ্রভু বললেন, অনিন্দুক হইয়া যেবার সক্রিয় কৃষ্ণ বলে, সত্য সত্য বলে মই উদ্ধারি মুহালে, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। অনিন্দুক হইয়া যেবার সক্রিয় কৃষ্ণ বলে, সত্য সত্য বলি মই উদ্ধারি মুহালে। তাহলে আমরা কৃপা পাচ্ছি না কেন? বলে আমাদের অপরাধ আছে প্রচুর। আমরা যে যুগে জন্মগ্রহণ করেছি, এই যুগটা হচ্ছে সাধন ভজনের পরিপন্থী। প্রভুপাদ বললেন আমরা হচ্ছি রাজদ্রোহী, রাজার অপরাধী। কেন? বলে কলি তো রাজা। কলি কি চাই নাকি আমরা হরিনাম করি, আমরা ধর্ম করি, আমরা দান করি, আমরা সত্য বলি, আমরা ত্যাগ করি, আমরা তিতিক্ষা করি, আমরা তপস্যা করি, আমরা ভজন করি, ভক্তি করি? কলি চায় না। দেখুন আমাদের মধ্যে অনেকের প্রশ্ন, এই ভজন করে কি হচ্ছে, সাধন করে কি হয়? সাধন করে কি হবে? আমরা তো সাধন ভজন করছি না, উচ্ছৃঙ্খল জীবন যাপন করে আমাদের কত সুখ। এক মহাত্মা বললেন, দেখো যারা ভগবত চরণারবিন্দে মাথাটা নোয়ায় না, সাধুর চরণে যাদের মাথাটা নোয়ানো হয়নি, তারা কলিগ্রস্ত জীব। এই কলিগ্রস্ত জীবেদেরকে কলি তাদের মনের মধ্যে প্রবেশ করে। কলি কোথায় থাকে? কলি অন্য কোথাও থাকে না, মনের মধ্যে থাকে। আমাদের মনটাকে তার মতন করে দেয়, কলুষিত করে দেয়, কলমশ মনটাকে এমন করে দেয়। এই কলি এদের মনের মধ্যে প্রবেশ করে এদেরকে বোঝায় তুমি কত সুখী আছো, তুমি কত সুখী আছো। আর তারা আমাদের সামনে কত সুন্দর জীবনযাপন করার একটা নাটক করে যে আমি কত সুখী আছি। আসলে এগুলি একটা নাটক, মিথ্যা প্রবঞ্চনা। তারা কেউ সুখী নাই, তারা কেউ সুখী নাই, সুখী থাকতে পারে না। আমাদের সামনে কলি দেখায়, দেখো এরা কত সুখী, তুমিও এদের মতন হও, তাহলে তুমিও সুখী হবে। এগুলোই প্রপঞ্চ, মিথ্যা, মায়া। কৃষ্ণ বিরোধী, ভগবত বিরোধী, ভগবত বিমুখী কখনো সুখী হতে পারে না। বর্তমানে যিনি সুখী, জানতে হবে কোনো না কোনো সময় তার সৎকর্ম ছিল, ব্যাটারি রিচার্জ করার ছিল, সেই দম দিয়ে এখন চলছে। এই যেদিন এই রিচার্জ ফুরিয়ে যাবে, চার্জ ফুরিয়ে যাবে, সেদিন আবার স্বর্গে গিয়েও শান্তি নেই। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। স্বর্গে গিয়ে যখন এই পুণ্য ক্ষয় হয়ে যাবে, দেবতারা ওখান থেকে লাথি দিয়ে আবার মর্তলোকে তাড়িয়ে দেবে। যাও, পকেটে যে টাকা পয়সা গুলো নিয়ে এসছিলে 5 স্টার হোটেলে গিয়ে, সেগুলো শেষ হয়ে গেছে। ভালো ভালো খাওয়া দাওয়া করেছো, রুমে থেকেছো আরামে, আবার টাকা নিয়ে এসো, নিয়ে তারপর এখানে এসো। তা বলি সেরকম সুখের দরকার কি আমাদের? অন্যান্য সময় থেকে এই সময় সাধন ভজন বেশি প্রশস্ত। হরিকথা আলোচনা, হরিকথা শ্রবণ, হরি চিন্তন, মনন। নববিধা ভক্তির প্রথম চরণ হচ্ছে শ্রবণম। শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্দনম, বিষ্ণু স্মরণম, পাদ
সেবনং দাস্যম সক্ষম আত্ম নিবেদনম। এই 9টা চরণের প্রথমে হচ্ছে শ্রবণম। কেন? বলে যার কথা শুনবো মনে মনে তার সঙ্গ হবে। আবার যার কথা আমরা শুনবো মনে তার একটা রূপরেখা আমাদের মনে এঁকে উঠবে। উর্বশী অভিশপ্ত হয়েছিলেন স্বর্গের অপ্সরা। উর্বশীর কাছে দেবর্ষি নারদ গিয়ে মাঝে মাঝেই পুরুরবার, রাজা পুরুরবার খুব প্রশংসা করতেন। এই হেন তেন অমুক সমক, উনি বাবা ওনার মতন মানুষ হয় না। যেমন দেখতে সুন্দর, তেমন গুণী, তেমন তার শাস্ত্রজ্ঞান, তেমন তার নৈতিক বুদ্ধি। পুরুরবার কথা শুনে শুনে উর্বশী পুরুরবাকে না দেখি, উর্বশী হচ্ছে স্বর্গের এক অপ্সরা। ভগবান নরনারায়ণ বদরিকাশ্রমে তপস্যা করছেন এখনো এই জম্বুদ্বীপে, এই ভারতবর্ষে। এই ভগবান নরনারায়ণের, নারায়ণ ভগবানের উরু থেকে উর্বশী সৃষ্টি, উরু থেকে সৃষ্টি, তাই তার নাম হলো উর্বশী। সে উর্বশী পুরুরবাকে না দেখেই পুরুরবার প্রেমে পড়ে গেলেন, ভালোবেসে ফেললেন। এনাকেই স্বামী রূপে গ্রহণ করব, পতি রূপে গ্রহণ করব। তাদেরই তো বংশধর, পরে আলোচনা হবে। যার কথা আমরা চিন্তন করব, যার কথা শ্রবণ করব, আমাদের হৃদয়ের মধ্যে তার একটা রূপরেখা তৈরি হয়ে যাবে। আমি যদি এখনো ফুচকার টক জলের কথা বলি, দেখবেন অনেকের জীবের মধ্যে জল চলে আসবে। আমাদের সামনে টক জলও নাই, তেঁতুলও নাই, কিছু নাই, কিন্তু জল আসলো কেন? এটাও একটা উদাহরণ, শাস্ত্রের উদাহরণ, আমি বানিয়ে বলছি না। তার কারণ এই উদাহরণটা আমরা চট করে দেখতে পাই। তার কারণ হচ্ছে যে শুনলাম, শোনা মাত্রই দেহটা প্রস্তুত হয়ে গেল সেই বস্তুটা উপভোগ করার। তাই কৃষ্ণ কথা, কৃষ্ণ আলাপন শ্রবণ করলে কি হয়? বলে মনটা কৃষ্ণমুখী হয়ে ওঠে। তাই শ্রবণম কীর্তনম। তাহলে এই সময় কেন শুনবো? বলছে দেখো, আগেকার দিনে জাহাজে করে সবাই বাণিজ্য করতে যেতেন, বণিক সম্প্রদায়। যখন তারা জাহাজটা কখন তারা রওনা দিতেন, তারা বুঝতেন, যারা গণনা করতে পারেন, গণৎকার, বিভিন্ন ভাবে প্রকৃতির বিভিন্ন সংকেতকে অনুভব করতে পারেন, তারা বলে দিতেন এখন যান, এখন গেলে আপনি অনুকূল পরিবেশ পাবেন। অনুকূল পরিবেশ মানে বলে যেদিকে যাবেন হাওয়াটা সেদিকেই বইছে। অনুকূল পরিবেশে যখন পাল তোলা হতো, নৌকা বা জাহাজ যাই চলতো, সেই পালের হাওয়ার মধ্যে একদম তত্তর তত্তর করে এগিয়ে চলতো। অন্য সময় কি যাবে না? বলে হ্যাঁ যাবে, দ্বিগুণ গতিতে পরিশ্রম করতে হবে। স্রোত একদিকে যাচ্ছে, আমি ওইদিকে টানছি, কি হবে? বলে আমার শক্তি, তার শক্তি থেকে যদি আমার শক্তি বেশি হয় তবে এগিয়ে যেতে পারবো, নাহলে এক জায়গায় দাঁড়িয়ে যাবো, নাহলে পিছিয়ে যাবো। তাই বছরের অন্যান্য সময় থেকে এখন এই সময়টা উপযুক্ত। তাই এই সময় যত পারো ধর্ম করো। আমরা সকলে মিলে একসঙ্গে বসে যে হরি কথার প্রাঙ্গণে উপস্থিত হয়েছি, মহাজনগণ এটাও নির্দেশ করলেন একসঙ্গে সাধু সঙ্গে হরি কথা। ছিল আমার শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার। নিত্যানন্দ প্রভু অপ্রকট অপর পুনরায় অবতীর্ণ হন। নিত্যানন্দ প্রভুর প্রেমাবেশ বলা হয়। মহাপুরুষ বললেন, শ্রীপাদ, নীলাচলে যেতে যত তুমি তোমার অশ্রু বয়েছে, সে অশ্রুগুলিকে আমি বৃথা নষ্ট করতে দেইনি। সে অশ্রুগুলো আমি, সে প্রেমগুলিকে আমি সঞ্চয় করে পুঞ্জীভূত করে রেখেছি। এই প্রেমটা আমি আমার নরোত্তমকে দেব। পদ্মার কাছে সেই প্রেম গচ্ছিত রাখলেন, সেই প্রেম পেলেন নরোত্তম দাস ঠাকুর।
অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর মশাই সাক্ষাৎ শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার। মহাপ্রভুর বিশেষ কার্য তিনি সম্পাদন করলেন। নরোত্তম দাস ঠাকুর সরল বাংলায় শাস্ত্রের অতি নিগুড় তত্ত্বকে আমাদের সাধারণের বোধগম্যের উপযুক্ত করলেন। সেই গ্রন্থরত্নটির নাম হলো প্রেম ভক্তি চন্দ্রিকা। প্রভুপাদ সিদ্ধ তিনকড়ি গোস্বামীর কাছে তার এক শিষ্য যে বলছেন, বাবা প্রেম ভক্তি কি করে লাভ করব? তিনি বললেন, 2 পয়সায় প্রেম ভক্তি লাভ হয়। 2 পয়সায় প্রেম ভক্তি লাভ হয় মানে? বলে যাও, দেখো শ্রীকুণ্ডের পারে এক ভক্ত গ্রন্থ নিয়ে বসে আছে, সেখান থেকে 2 পয়সা দিয়ে একটা প্রেম ভক্তি চন্দ্রিকা কিনে নিয়ে এসো। তখনকার দিনে 2 পয়সা দাম ছিল সেই সময়। সেটি পরম বললেই ভক্তি হবে। মহাজনের লিখনীতে এত শক্তি, মহাজনের লিখনীতে তার অনুভব, তার সাধন অনুভব, ভজন অনুভব নিহিত থাকে। তাই মহাজনের লিখনীর সঙ্গ করলে, লিখনীকে পড়লে, আস্বাদন করলে সেই মহাপুরুষের সঙ্গ হয়। অনেকের মনে ধারণা আমরা সাধু সঙ্গ করবো কি করে, বলে সাধু সঙ্গ করতে হলে গ্রন্থ হচ্ছে সব থেকে বড় সাধু। এটা জেনে রাখবেন, সাধু সঙ্গ করবো পাবো কোথায়? গ্রন্থ হচ্ছে সব থেকে বড় সাধু। গ্রন্থ অধ্যয়ন করো, আপনি সাধু সঙ্গ হবে। তিনি তার গ্রন্থরত্নে লিখলেন, আমাদের রিপুগুলিকে কোথায় কোথায় নিয়োজিত করব। কৃষ্ণ সেবা কামার পুনে, ক্রোধ ভক্তদ্বেষী জনে। তারপরই শ্লোকাংশে বললেন, লোভ সাধু সঙ্গে হরি কথা। আমাদের লোভ কোথায় হওয়া উচিত? লোভ হচ্ছে আমাদের অনন্ত ব্যাধি। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন বকরূপী যক্ষকে, আমাদের অনন্ত ব্যাধি কি যুধিষ্ঠির হে রাজন? তিনি উত্তর দিয়েছিলেন, লোভ হলো আমাদের অনন্ত ব্যাধি। অনন্ত ব্যাধি মানে যা আমাদের ছেড়ে যায় না, ব্যাধিগ্রস্ত। এই লোভ এমন এক জিনিস, অর্থাৎ আছে তো আরো চাই, যেটুকু আছে তাতে সন্তুষ্ট নেই, আরো চাই, আরো চাই, যা আছে তাতে হয়ে যাবে, আরো চাই। একবার পদব্রজে, ভারতবর্ষ তো রত্ন গর্ভা, শিখ ধর্মের প্রবক্তা। তখন তো শিখ ধর্ম বলে কিছু ছিল না, হিন্দু ধর্মের সব, সনাতন ধর্মেরই সব অংশ, এক একটা সম্প্রদায়, এখান থেকেই সৃষ্টি। গুরু নানক একবার পদব্রজে হেঁটে হেঁটে চলেছেন, পাশে একটা বাড়ি দেখে তিনি থমকে গেলেন, দাঁড়িয়ে পড়লেন সেখানে, জিজ্ঞাসা করলেন এই বাড়িটা কার? বলে অমুক জনের বাড়ি। আপনি কি এলাকায় নতুন? বলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই বাড়িতে এত পতাকা কেন? কতগুলো পতাকা লাগানো রয়েছে, অনেক, বহু পতাকা, অগন্তি পতাকা, গোনা যাচ্ছে। বলে আপনি জানেন না তাহলে? বলে এই বাড়িতে এত পতাকা, তার কারণ হচ্ছে এই ব্যক্তিটাই খুব বড় ব্যবসায়ী, তো ধনী, তো 10,000 স্বর্ণ মুদ্রা যখন ওনার সঞ্চয় হয়ে যায়, উনি একটা করে পতাকা লাগায়। মানে 10,000 সোনার মুদ্রা যখন ওনার জমে যায়, সব খরচ খরচা বাদ দিয়ে একটা করে পতাকা উনি লাগিয়ে দেয় উঠানে। তাহলে এতগুলো পতাকা মানে কতগুলো স্বর্ণ মুদ্রা হয়েছে। ও আচ্ছা। তখন সেই ভদ্রলোকের বাড়িতে তিনি গেলেন অতিথি হয়ে, গিয়ে বললেন, আমার না একটা খুব বড় কাজ আছে, এটা করে দেবে? বলে হ্যাঁ, বলুন কি কাজ? বলে আমি একটা জিনিস নিয়ে এসেছি, তোমার কাছে রাখবো, পরে এসে নিয়ে যাবো। এটা আমার কাছে রাখবে না? আচ্ছা কি জিনিস? বলে একটা ছুঁচ তোমার কাছে রাখবো। ছুঁচ? বলে হ্যাঁ। কবে নেবেন? বলে পরের জন্য এসে নিয়ে যাবো। পরের জন্ম এসে নিয়ে যাবেন ছুঁচ? বলে হ্যাঁ। কেন? বলে পরের জন্য দিতে পারবে না। কি করে দেবো ছুঁচটা? বলে কেন দিতে পারবে না কেন? বলে আমি মরে গেলে কি ছুঁচটা নিয়ে যাবো? বলে ও এই বোধটা তোমার আছে?
যে মরে গেলে তুমি একটা ঝুঁচু নিয়ে যেতে পারবে না? বলে কি বলতে চাইছেন? বলে উঠানে দিয়ে তাকাও, এত সঞ্চয়, এত সম্পদ, এত জড় পদার্থের প্রতি এত মোহ, এত লোভ কিসের? দেহটা ধারণের জন্য আমাদের সম্পদ রোজগার। দেহটা ধারণের উদ্দেশ্য কি? বলে কৃষ্ণ চরণারবিন্দকে বৃন্দ প্রাপ্তি, পরম পদ প্রাপ্তির জন্য। নরতন ভজনের মুখ সাধন করার জন্য এই মনুষ্য দেহটা ভগবান আমাকে দিয়েছেন। বলি যেটুকু ভগবান দিয়েছে তাতে তোমার চলবে না? কার জন্য সঞ্চয় করছো? প্রতিটি ব্যক্তি তার ভাগ্য নিয়ে যা ভাগ্য নিয়ে জন্মায়, যা ভগবান দিয়েছে তা কি তোমার চলবে না? যখন উপরে যাবে, যখন তোমার মরণ হবে, তো যখন তুমি একটা সূঁচ সঙ্গে করে নিয়ে যেতে পারবে না, সঙ্গে কি যাবে? এই জড়বস্তু তো কিছু যাবে না, সঙ্গে কি যাবে? সঙ্গে অবশ্যই কিছু যাবে, তা হচ্ছে তোমার কর্মফল। সঙ্গে যাবে ধর্ম, সঙ্গে যাবে মহতের আশীর্বাদ। তাই জন্য নিজেকে চেনো, নিজেকে জানো। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। পরমাত্মাকে লাভ করা আত্মার একান্ত উদ্দেশ্য। সেই ব্যক্তি সেই দিন থেকে মহতের মুখে এহেন বাণী শুনে তিনি পরম ভক্ত হয়ে গেলেন। তো বলার তাৎপর্য এই যে আমরা সাধু সঙ্গ, আমরা যে হরিকথা শ্রবণ করতে এসেছি, কে সাধু কি করে চিনব? যার প্রতি কৃষ্ণ কৃপা হয়েছেন তিনি সাধু। যার অন্তরে ভক্তি দেবী স্থান পেয়েছেন, স্থান গ্রহণ করেছেন, তিনি সাধু। ভক্তি দেবী যার অন্তরে প্রবিষ্ট হয়েছেন তিনি একা থাকেন না, তিনি শ্রী ভগবানকেও সেখানে আকর্ষণ করে নিয়ে আসেন। যার অন্তরে ভক্তি এসছে, এই ভক্তির সুপরিপক্ক দশা হচ্ছে প্রেম ভক্তি। বলছে মৌমাছি কোন ফুলে যখন মধু হয়, তখন মৌমাছিকে বলতে হয় না, ফুলকে বলতে হয় না মৌমাছিকে যে এসো আমার মধুটা খাও, বলতে হয়? মৌমাছির সতত ভ্রমর, সতত আনন্দিত হয়ে খুঁজতে খুঁজতে সেই গন্ধে গন্ধে সেই ফুলের চারপাশে এসে ভ্যান ভন 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 করে। ঠিক সেরকম ভাবে সাধু কৃপায়, মহৎ কৃপায়, শ্রী গুরু কৃপায় যার অন্তরে প্রেম ও ভক্তি বিরাজ করছেন, তাকে ভগবানকে খুঁজতে এদিক ওদিক ঘুরতে হয় না। ভগবান সততই চারপাশে সেই ভক্তিকে আস্বাদন করার জন্য সেখানে সততই উপস্থিত হয়। বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী রাধে, সবাই বলুন রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। গলার শব্দ আমি শুনতে পাচ্ছি না। এটা দুর্গাপুর স্টেশন অব্দি গেল, বৃন্দাবন অব্দি পৌঁছাতে হবে। রাধে রাধে, বাহ সুন্দর। তাই আমরা হরিকথা শ্রবণ করছি, আমরা অনেক ভাগ্যবান। কেন? দেবতাদেরও দুর্লভ, সুদুর্লভা। দেবতারাও বিতাড়িত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরানামপি দুর্লভা। দেবতারাও শুনতে পাননি, শ্রবণ করতে অধিকারী হননি। ভো ভো সাধু ক্ষণং তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয় দর্শনং তব লোকস্য সর্বথাগহরং পরম। হে সাধু, একটুখানি দাঁড়িয়ে যাও, আমার চিন্তার বিনাশ করুন, দুশ্চিন্তা। সাধু দাঁড়িয়ে প্রশ্ন করলেন, কাশিত্বং, কে তুমি? দেবর্ষি নারদ বলছেন। সেই দেবী বললেন, অহং ভক্তি ইতি খ্যাতা ইমৌ মে প্রণয়ৌ মতৌ। আমি হলাম সেই ভক্তি, এবং আমার সামনে এই যে বৃদ্ধ শয়ন করে আছেন, এরা হচ্ছেন আমারই পুত্র।
उत्पन्न द्राविडेशाहं वृद्धिं कर्णाटके गता क्वचित् क्वचिन् महाराष्ट्रे गुर्जरे। उत्पन्न হয়েছি কর্ণাটকে, বড় হয়েছি, কিন্তু অনেক জায়গায় এসে আমি অসম্মানিত হয়েছি। গুজরাটে এসে অশক্ত হয়ে পড়েছি। অসম্মানিত মানে বলে চারিদিকে পাখণ্ডে ভরে গেছে। ভক্তি কখন অসম্মানিত হন? বলে যিনি আমাদের মধ্যে ভক্তিকে নিয়ে যারা খেলা করি আমরা, অর্থাৎ ভক্তির লক্ষণ কি? আমাদের হৃদয়ে যে ভক্তি এসছে সে ভক্তির লক্ষণটা কি? বলছে বৃক্ষে ফল হলে যেমন ডালটি নুয়ে পড়ে, যার হৃদয়ে ভক্তি এসছে তিনি তার মাথাটা সকলের সামনে নুয়ে পড়বে। দৈন্যতা, মহাপ্রভুর ভক্ত যত দৈন্যতা প্রধান, তারই দেখে খুশি হন আমার গৌর ভগবান। ভক্তদের মস্তিষ্ক কখনো উদ্ধত হয় না। ভক্তি যার হৃদয়ে প্রবেশ করেছেন তিনি হয়ে যান জ্ঞান বৃদ্ধ। তার প্রতিটি কাজকর্মে অন্যরকম হয়। কিন্তু পাখণ্ড মানে পাপস্য খণ্ডম ইতি পাখণ্ডম, আর কি পালন করা উচিত যে সকল ধর্ম, সেই পালনীয় ধর্মের যিনি খণ্ডন করেন তিনি হলেন পাখণ্ড। পাখণ্ডী বলে না, পাখণ্ডী কাদের বলে? বলছে সাধু হয়েও যিনি অসাধুর মতো আচরণ করেন। আমাদের ভক্তি নষ্ট হয়ে যাবে না তাকে দেখে? হয়তো আমি কাউকে মনে করলাম উনি বড় সাধু, তার মধ্যে এমন আচরণ দেখলাম সেগুলো অসাধু চিত আচরণ, সাধুচিত আচরণ নয়। তাহলে ভক্তি নষ্ট হয়ে যাবে না আমাদের হৃদয় থেকে? বলছে এই ধরনের পাখণ্ডদের দেখে আমি খুব দুঃখ পাই। তখন শেষে কোথাও না গিয়ে আমি সোজা শ্রী ভগবানের লীলাভূমি এই যমুনা তটে বৃন্দাবনে এসে উপস্থিত হয়ে আমি তরুণী হয়ে গেছি। কিন্তু আমার এই পুত্র দুটো সেই যে বুড়ো হয়ে গেল আর যুবক অবস্থায় ফিরছেই না। দেবর্ষী নারদ বলছেন চিন্তা করো না, আমি তো সব শ্রবণ করলাম, আমার মাধ্যমে জগতে অনেকের অনেক উপকার হয়েছে। ভক্তিদেব বলেন আমি জানি আপনার মতন মহাপুরুষ, আপনি ভক্ত প্রহ্লাদকে মাতৃগর্ভের মধ্যে সিদ্ধি লাভ করে দিয়েছিলেন। ভূমিষ্ঠ হওয়ার আগে প্রহ্লাদ সিদ্ধি লাভ করেছিল। ধ্রুব মাত্র ৫ম বর্ষীয় বালক ৫ মাস তপস্যা করে আপনার কৃপাতে সাক্ষাৎ প্রভুর করুণা লাভ করে এখনো সে ধ্রুবলোকে বিরাজ করছেন স্বদেহে স্বশরীরে। তাই আপনার কথা কি বলবো? আপনি যখন আমার দায়িত্ব নিলেন তখন অবশ্যই আমি নিশ্চিন্ত। তখন ভক্তি দেবী সুন্দরভাবে নারদের স্তুতি করলেন, জয়তি জগতি মায়া যস কায়াধবস্তে, জয়তি জগতি মায়া যস কায়াধবস্তে, বচন রচন মে কেবলং চাকলয়া। এভাবে প্রোগ্রাম হয়? আপনি এখানে বসুন বাবা। হরি বল। জয়তি জগতি মায়াং যস কায়াধবস্তে, জয়তি জগতি মায়াং যস কায়াধবস্তে, বচন রচন মে কেবলং চাকলয়া, ধ্রুব পদম পিয়াত যৎকৃপাতো ধ্রুবোऽয়ং, সকল কুশল পাত্রং ব্রহ্মপুত্রং নতাস্মি, জয়তি জগতি মায়াং যস কায়াধবস্তে, বচন রচন মে কেবলং চাকলয়া।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এটা দরবারি রাগ। এই রাগে এই সংস্কৃতের শ্লোকগুলি একটু গানের আকারে, সঙ্গীতের আকারে মহাপুরুষগণ কীর্তন করে গেছেন। বৃথা খেদয়সে বালে অহো চিন্তাতুরো কথম, শ্রীকৃষ্ণ চরণাম্ভুজং স্মরং দুঃখং গমিষ্যতি। শ্রীকৃষ্ণ শ্রীচরণকে স্মরণ করো, সকল দুঃখের অবসান এখানেই। শ্রীকৃষ্ণ চরণ স্মরণ করো। ভক্তি দেবীকে আশ্বস্ত করলেন। ভক্তি দেবীর পুত্রের সামনে গিয়ে বেদে বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠের মোহর মোহর, বদ্ধমানৌ তদা তেন কথঞ্চিৎ চক্ষিত বলাৎ। গীতা পাঠ করলেন, বেদের শ্লোক পাঠ করলেন। ফল কি হলো? মানে ভক্তিদেবীর পুত্রের মাঝে চোখ খুললেন, একটু হাই তুললেন, একটু উঠে বসে আবার ঘুমিয়ে পড়লেন। নারদ অবাক হয়ে গেলেন। জ্ঞান এবং বৈরাগ্য, জ্ঞান ছাড়া ভক্তি কেমন হয়? বলছে জ্ঞান ছাড়া ভক্তিকে অন্ধভক্তি বলা হয়। বলে না অন্ধভক্ত তোমরা, মানে কি তোমাদের জ্ঞান নাই, ও পেছনে পেছনে চলে যাচ্ছ। ভক্তি কোথায় করতে হবে, কাকে? ভক্তির যোগ্য কে? ব্রহ্মা বললেন, ব্রহ্মমোহন লীলা শ্রীকৃষ্ণ নৈমিড্যে তপ্রবপুষে তরিদম্বরায়, মানে তুমি হচ্ছে নমস্কারের যোগ্য হে গোবিন্দ। জগতে একমাত্র নমস্কারের স্থান হলো তোমার শ্রীচরণ। একমাত্র নৌমি, তুমি নমস্য প্রত্যেকেই, সকল জীবের, সকল তত্ত্বের, সকল বস্তুর, সবকিছুর ক্ষেত্রে তুমি হচ্ছে প্রধান একান্ত নমস্য। তাহলে কোথায় ভক্তি করতে হবে? আমরা কার পেছনে ছুটছি? আমরা বিভিন্ন ভেলকি দেখে সেই পেছনে চলে যাই। এদিকে বলা হয় জ্ঞান ও শূন্য ভক্তি, অন্ধ ভক্তি। আর বৈরাগ্যহীন ভক্তিকে কি বলা হয়? বলছে পঙ্গু ভক্তি। যে ভক্তিতে বৈরাগ্য নেই তাকে বলে পঙ্গু, অপাহিজ, খোঁড়া। ভক্তি থাকলে সেখানে বৈরাগ্য এমনি আসবে। ভক্তি হলে জ্ঞান এবং বৈরাগ্য ছোটতেই আসবে। ভক্তিমান কোন ব্যক্তির শ্রীমুখের কথা আপনি শুনবেন, দেখবেন তার কোনো কথা আপনার ফালতু মনে হবে না। তিনি যদি নিরক্ষর হন, পড়াশোনা জাগতিক জগতের পড়াশোনা নাও করে থাকেন, যদি তিনি সত্যি ভক্তি লাভ করে থাকেন, তার প্রতিটি কথা আপনার কাছে মধুর মনে হবে। কেন? ভক্তি মিশ্রিত, অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসছেন। দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন কি হবে, কি করব। ব্যোম বাণী তদৈবা ভুম্না ঋষে খিড্যতামিতি, উদ্যমা সফলস্তেয়ং ভবিষ্যতি ন সংশয়ঃ। ব্যোম বাণী মানে আকাশবাণী হলো, হে মুনি তুমি চিন্তা করো না। উদ্যম সফলস্তেয়ং ভবিষ্যতি ন সংশয়ঃ, তুমি চেষ্টা করে যাও, ভবিষ্যতে তুমি অবশ্যই সফল হবে। নারদ বললেন কি করা উচিত আমার, বলুন। বলে সৎকর্ম অনুষ্ঠান করো। সৎকর্ম, সৎকর্ম জগতে সবই তো সৎ, অনেক সৎকর্ম আছে, কোন সৎকর্ম করব? বলে এটা তোমাকে সাধুরা বলে দেবে। বাহ! দেবর্ষী নারদ বললেন আমাকে তো আকাশবাণী স্পষ্ট করে বললেন না, কি সৎকর্ম অনুষ্ঠান করব? আকাশবাণী আমাকে এমন ভাবে বললেন আমি বুঝতে পারছি না। সেই সৎকর্মটা কি সৎকর্ম? যে সৎকর্ম ফলে জ্ঞান এবং বৈরাগ্য পুনরায় নবজীবন লাভ করবে। কোন সাধুরাই বা আমাকে বলে দেবে? বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেড়াতে লাগলেন, সাধুদের জিজ্ঞাসা করেন আমি কি সৎকর্ম করবো, সৎকর্ম কাকে বলে? সাধুরা বলছেন হায় 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 হায়, সাক্ষাৎ ব্রহ্মার নন্দন আপনি, 24 অবতারের এক অবতার, দেবতাদের ঋষি দেবর্ষী নারদ, আপনি
আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? জল না, তুলসী দিয়ে যাও। আপনি আমাদের জিজ্ঞাসা করছেন কি বলবো? হরে হরি কৃষ্ণ 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 বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। আমরা অসমর্থ। নারদ চলে গেলেন, বদরিকাশ্রমে আসলেন বদ্রীনাথে। বদ্রীনাথে চতুষ্ষণের দর্শন পেলেন। সনক সনন্দ সনাতন সনত কুমার। চতুষ্ষণ হচ্ছেন ব্রহ্মার প্রথম মানস পুত্র, শ্রী ভগবানের প্রথম অবতার। চতুষ্ষণকে জিজ্ঞাসা করলেন, ও তাহলে আপনার চিন্তার কারণ এটা দেবর্ষি? বলে হ্যাঁ, বেদে বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠৈ প্রবোধিতম ভক্তি জ্ঞান বিরাগানং নদতিষ্ঠত্রিকং যদা। জানেন, আমি বেদ পাঠ করেছি, গীতা পাঠ করেছি, যেই গীতার সম্পর্কে বলা হলো সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা সা বিশিষ্যতে। সর্বশাস্ত্রের সার শ্রীমদ্ ভগবত গীতা। সেই গীতা পাঠ শুনেও জ্ঞান এবং বৈরাগ্যের চৈতন্য ফিরল না। কি করা উচিত বলুন তো? কুমারা উঁচু। হে দেবর্ষি, আম খেয়েছেন? আম? বলে হ্যাঁ। কি মিষ্টি লাগে না? বলে হ্যাঁ। যদি আপনি আম খাওয়ার পরে আপনার মনে হয় আমটা যদি এত মিষ্টি হয়, হিমসাগর আম, সেই এবার গ্রীষ্মকালে পাবে, এখন তার পাবো না। সেই হিমসাগর আম এত মিষ্টি, তাহলে এইটুকু আমে কি হবে? গাছটাকেই চাবাই বসে বসে, এত বিশাল বড় মোটা গাছ, তাহলে আরো বেশি রস পাবো। বলে গাছটা চাবান তো গিয়ে, বলে রস তো পাবেন না, বরং দাঁতগুলো ভেঙে যাবে। কেন? বলে কেন জানেন না? বলে হ্যাঁ তাই তো। গাছে যদি রস নাই থাকতো তাহলে ফলের রসটা আসলে কোথা থেকে, তাই না? নিশ্চয়ই গাছে রস আছে, কিন্তু গাছের রসটা এমন ভাবে আছে যেটা আমাদের আস্বাদনের পক্ষে উপযুক্ত নয়। যখনই বৃক্ষের রসটি আমাদের সেবনের উপযুক্ত করলেন প্রকৃতি, তখন তাকে ফল রূপে আমাদের কাছে পাঠালেন। নিগম কল্পতরোর গলিতং ফলম সুখমুখদামৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরোর গলিতং ফলম। এই সমস্ত বেদ বেদান্তের সার, সর্বস্ব সার ও জ্ঞান কি জানো? সার গর্ভ হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। তাই বেদ উপনিষদ নিষদাং সার জাতা ভাগবতী কথা। এই ভাগবতীর কথা অনুষ্ঠান করো। নারদ বললেন, এই ভাগবতী কথার অনুষ্ঠান কারা করবেন, কোথায় করবেন, কিভাবে হবে? বলছে চিন্তা নেই, আমরাই করব। আমরা মর্তলোকে বিচরণ করছিলাম, দেখো জ্ঞানী পুরুষ, ভক্তিমান পুরুষ, মহাপুরুষ, এনারা জগতে ঘুরে বেড়ান সাক্ষাৎ কৃপার আকারে। এনারা পাত্র খোঁজেন। কেন? যদি কোনো পাত্রের মধ্যে এই বস্তুটি দেওয়া যায়। কারণ তারা জগতের অন্যান্যদের দুঃখ দেখে নিজেরা খুব কাতর হয়ে যান। সদ্গুরু নিজের যে সমগ্র সম্পদ, সাধনার সম্পদ শিষ্যদের দেওয়ার জন্য কাতর হয়ে যান। আহা, এই সম্পদ কাকে দেব? যতক্ষণ তিনি যোগ্য আধার না পান ততক্ষণ পর্যন্ত তিনি খুব ব্যাকুল হয়ে যান। তাই আমরা মর্তলোকে বিচরণ করছিলাম, এই ভাগবতী জ্ঞান প্রদান করার উপযুক্ত পাত্র তোমার মতন পাত্র আর কোথায় আছে? আর এত সুন্দর একটি সংযোগ, আমাদের এই অনুষ্ঠানের ফলে শ্রী ভগবান প্রীত হবেন এবং জ্ঞান ও বৈরাগ্য নবজীবন লাভ করবেন। তাই অনুষ্ঠান আয়োজন করো। কোথায় আয়োজন করা হবে বলে? হরিদ্বারের কাছে আনন্দী ঘাট নামক, আনন্দ ঘাটে একটা গঙ্গার একটা ঘাট আছে, তার নাম হচ্ছে আনন্দ ঘাট। হরিদ্বারে কেন আয়োজন করা হলো? বদ্রীনাথ থেকে হরিদ্বারে কেন আসলেন? বদ্রীনাথেও করতে পারতেন। বলে দেখুন, বদ্রীনাথে করলে বদ্রীনাথে সবাই যেতে পারে না, পাহাড়ের অনেক খাড়া জায়গা। হরিদ্বার থেকে অনেক উঁচুতে উঠতে হয় বদ্রীনাথ, তাই না? অত উঁচুতে সবার জন্য নয়, বিশিষ্ট বিশিষ্ট সাধুর জন্য। বলে এই জ্ঞান সবার জন্য।
তাই একটু নিচে নেমে আসি। বেশি নিচে নামলেন না কেন? তার কারণ হচ্ছে বেশি নিচে নামলে উপরে কিছু সাধু বর্তমান আছে যারা নিত্য শ্রী ভগবানের স্মরণ মরণ করেই যাচ্ছেন। তারা বেশি নিচে সমতলে নামেন না, তারা পাহাড়ের গুহাতেই থাকেন। তাই তারাও যেন নিচে নেমে আসতে পারেন, আর নিচের জন যেন একটু উপরে উঠে আসতে পারেন। একটা মধ্যবর্তী স্থল হরিদ্বার, হরির দ্বার, এই হরিদ্বারই গঙ্গার সমীপে, গঙ্গার ঘাটে এই ভাগবতী কথা অনুষ্ঠিত হলো। এই শ্রীমদ্ ভাগবতকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। কেন? শ্রীমদ্ ভাগবতে ত্রিবেণী সঙ্গম বলা হয় তিনটে নদীর সঙ্গমকে। এই স্থানে স্নান করলে, এই ত্রিবেণী সঙ্গমে স্নান হয় না, কুম্ভ স্নান হয়। ত্রিবেণী সঙ্গমে স্নান করলে জীব সমস্ত পাপ তাপ জন্ম জন্মান্তরে কর্মফল থেকে মুক্ত হয়ে ভগবত চরণারবিন্দকে লাভ করেন, মুক্ত হয়ে যায়। তাই ভাগবতী গঙ্গায় স্নান ও ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী স্নানের সঙ্গে তুলনা করা হলো। কেন? এই শ্রীমদ্ ভাগবতেও তিনটে নদীর সমাগম আছে, মিশ্রণ আছে। কিভাবে? এই তত্ত্বগুলো অনেক দুর্লভ। কারণ শ্রীমদ্ ভাগবত যখন লিপিবদ্ধ হয়, রচনা হয়, তখন সরস্বতী নদীর তীরে লেখা হয়েছিল। ব্রহ্মনদ্যং সরস্বত্যং আশ্রমে পশ্চিমে তটে, ব্রহ্মনদ্যং সরস্বত্যং আশ্রমে পশ্চিমে তটে। এই শ্রীমদ্ ভাগবতে ভাগবত যখন ব্যাখ্যা করলেন, তখন গঙ্গা নদীর তটে হরিদ্বারের আনন্দ নামক ঘাটে এই শ্রীমদ্ ভাগবত কথা ব্যাখ্যা করা হয়। আর শ্রীমদ্ ভাগবতে যমুনা, কালিন্দী, শ্রীকৃষ্ণের পাটরানী হিসেবেও কালিন্দী যমুনা আছেন, মহিষী, অষ্টমহিষীর মধ্যে একজন। আবার বৃন্দাবনের যত লীলা, শ্রীকৃষ্ণ যেদিন থেকে আবির্ভূত হয়েছেন ধরাধামে, সেদিনই যমুনা পেরিয়ে গিয়ে যমুনার লীলা শুরু করে দিয়েছেন। শ্রীকৃষ্ণের শ্রী চরণাবিন্দ ধরার জন্য যমুনা দেবী স্ফীত হয়ে শ্রীকৃষ্ণকে নিজের মধ্যে আঁকড়ে ধরলেন। যত লীলা, নৌকা বিহার লীলা ইত্যাদি ইত্যাদি সবকিছু এই যমুনা নদীর তটেই হয়েছে। তাহলে একদিকে সরস্বতী, একদিকে গঙ্গা, একদিকে যমুনা, তিনটে নদীর সংমিশ্রণ হলো না? তাহলে এই শ্রীমদ্ ভাগবতী কথা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। সেখানে আয়োজন করা হলো, বিশিষ্ট ঋষিবৃন্দ আসলেন, মহর্ষি চ্যবন, মহর্ষি গৌতম ইত্যাদি ইত্যাদি, এবং এই ভক্তি দেবী এবং জ্ঞান ও বৈরাগ্য তারাও এসে উপস্থিত হলেন। यस्य श्रवण मात्रेण मुक्ति करतले स्थिता सदा सेव्य श्रीमद्भागवती कथा। यस्य श्रवण मात्रेण हरिश्चित्तं समाश्रयेत्। শ্রীমদ্ ভাগবতী কথা, এই সপ্তদিবস ব্যাপী ভাগবতী কথার আয়োজন এই চতুষ্ষণী প্রথম করেছিলেন। নাহলে ভাগবত কথা 1 মাস হতে পারত, 15 দিন হতে পারত, 1 বছর ধরে হতে পারত। এই সপ্তদিবস ব্যাপী আয়োজন চতুষ্ষণী করলেন। ভাগবত কথার শুধু মাহাত্ম্য বর্ণনার সাথে সাথে ভেতরে এখনো প্রবেশ করেননি। ভক্তি দেবীর 2 পুত্র যুবক হয়ে নৃত্য করতে শুরু করে দিলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ হরে হে নাথ নারায়ণ বাসুদেবা। हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण
वासुदेव अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं वासुदेवं हरि हरि बोल श्री राध की अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं वासुदेवं हरि अच्युतं राजीव लोचन अतीब सुंदर राजीव लोचन अतीब नमामि कृष्णं नमामि कृष्णं श्री कृष्ण हरे मुरारी हे नाथ नारायण वासुदेव मुरली मनोहर गोविंद गिरिधर मुरली मुरली मनोहर गोविंद गिरिधर नमामि कृष्णं नमामि कृष्णं श्री कृष्ण हरे मुरारी हे नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव কি ধরনের পাপ নষ্ট হয় বলছেন মুক্তিদানেন গর্জতি সব রকম পাপ শুধু আমরা যারা মহাপাপী পাপ করছি তাদের সমস্ত পাপ বিনষ্ট হয় তা নয় যে সারা জীবন পাপ ছাড়া অন্য কিছু করেই নেই তারও সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এরকম কোন উদাহরণ আছে মানে হ্যাঁ অবশ্যই আছে তুঙ্গভদ্রা তটে এক ব্রাহ্মণ বাস করতেন তার নাম ছিল আত্মদেব শাস্ত্রী পণ্ডিত প্রবর তার জ্ঞান ছিল দ্বিতীয় ইব ভাস্কর সূর্যের মতো যেন দ্বিতীয় সূর্য তিনি মহাসুখে বাস করতেন কিন্তু তার জীবনে যে চরম দুঃখ ছিল সেই দুঃখ হলো তিনি ছিলেন পুত্রহীন আরেকটি দুঃখ ছিল সেটি হচ্ছে তার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি এই ধুন্ধুলির স্বভাব কেমন বলা হয়েছে ভাগবতে বলছেন ঝগড়া করা ছাড়া তার একটা দিনও রাতের ঘুম হতো না আর কিরকম স্বভাব ছিল বলছে কুড়ে কাজের কথা বললে বলতো খুব পেটে ব্যথা করছে ও আর আজকে কাজ করতে পারবো না পেটে ব্যথা কোমরে ব্যথা মাথায় ব্যথা ঘাড়ে ব্যথা বিভিন্ন অজুহাত বলছে মানুষের কটা হাত বলে 3টে হাত কেন বলে ডান হাত বা হাত 3 নম্বর হাত হচ্ছে অজুহাত এই অজুহাত এমন একটা বড় জিনিস যে এর কোনো ওষুধ নাই সে সবকিছুই যখনই কোনো কল্যাণকর কোনো কর্মর্থ যা পরিশ্রম দিয়ে করতে হয় সে পরিশ্রমের কাজ দেখলেই তার শরীরে জ্বর আসতো কিন্তু কলহ প্রিয়া শাস্ত্রে বলা হয়েছে এই স্ত্রী ছিল যেটি স্ত্রীদের আচরণ হওয়া উচিত নয় সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটা কিন্তু আমাদের মধ্যে একটা প্রবাদ বাক্য হিসেবে প্রচলিত যে সংসার সুখের হয়
রমণীর গুণে। কিন্তু এর পরের শ্লোকাংশটি কি? কোন রমণীর গুণে সংসার সুখের হয়? সব রমণীর গুণে সংসার সুখের হয়, সংসার ছারখার হয়ে যায়। আবার কিছু রমণীর এমন গুণ আছে, সে বেগুন, সংসারে ঢুকলে সে সংসার ছারখার হয়ে যায়। প্রত্যেককেই সুসংহত, সুসংবদ্ধ এবং সংস্কৃত হতে হবে। সংস্কৃত বিষয় নয়, সংস্কারোচিত যে ব্যাপারটাকে সংস্কৃত বলা হয়। যদি তা একটু এদিক ওদিক হয়েছে, খুব মুশকিল হয়ে যায়। কারণ দেখবেন, একটি শিশু এবং একটি পুরুষ মানুষ, স্ত্রীকে ঘরের দায়িত্ব দেওয়া হয়। কেন জানেন? কেন দেখা বলেন তো? বলছি, বাইরে কাজ করা খুব সোজা, ঘর সামলানো খুব কঠিন। আপনি একটা পুরুষকে বলবেন যে যাও রান্না বান্না, বাসন টাসন সব মাজো, হ্যাঁ, ঘরে সব লোকজন আসবে, তাদের সমস্ত মেনটেন করো, তুমি করো। তো দিয়ে কিছুক্ষণ পরে বলবে, এই এত লোকজন আসা যাবে না, এই চা করো, এই করো, ঘর পোছো, কোমর ব্যথা আমার, এসব কে করবে? দেখবেন 2 দিন করবে, 3 দিন হবে না, চাইবে না। করলেও সে অন্যরকম। কিন্তু আমার মায়েরা যুগ যুগ ধরে এই কাজ করে আসছেন। একটি মানুষের যদি ঘরটাই যদি ঠিক মতো না হয়, শান্তি না দেওয়ার মতো না হয়, তাহলে সেই ঘর থেকে যারা যারা বেরোবে, সেখানকার পুত্র, সেখানকার স্বামী, প্রত্যেকে দেখবেন মস্তিষ্কের বিভ্রাট ঘটবে। ঘরে যদি শান্তি না থাকে, ঘরে মানুষ শান্তি খোঁজে। স্ত্রী হচ্ছে ঘরের লক্ষ্মী। বলছে ঘরের যেই স্ত্রী, যেখানে যে ঘরে স্ত্রী, বোন, ভগিনী, মা, এনারা সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, সেই ঘরে নিত্য স্ত্রী বিরাজ করে, লক্ষ্মী বিরাজ করে। যাদের দেখবেন পয়সার অভাব, কোনো না কোনো ভাবে তাদের দ্বারা কোনো না কোনো স্ত্রী, হয়তো এখন না হলে আগেও, অত্যাচারিত হয়েছে। সেই অভিশাপ, তারা স্ত্রীহীন হয়ে যান। তাই বলছেন, মহাপুরুষগণ বলছেন, নিজের স্ত্রীকে সম্মান করুন, তাকে যথোপযুক্ত সম্মান দিন, দেখবেন আপনার জীবনটা সুখের হয়ে যাবে। গ্রহদের দশা, শুক্র হচ্ছে আমাদের বৈভব, ঐশ্বর্য দেয়, সুখ দেয়। এই শুক্রের গতিটাই পাল্টে যাবে, তাই না? বড় বড় আংটি করে কোনো লাভ নেই, কর্মটাকে পাল্টা, দেখবেন খুব সুন্দর হবে। তাই এই ধুন্দুলি নামক যে স্ত্রী, তার স্বভাব ছিল কলহ প্রিয়া, সন্তানহীন ছিলেন। তাই একদিন এই ব্রাহ্মণ রোদন করতে করতে তিনি গভীর বনের মধ্যে গিয়ে ভোগের একটু জল দিয়ে যান। অনেকক্ষণ বলেছি, ব্রাহ্মণ সে বনের মধ্যে গিয়ে রোদন করছেন, জোরে জোরে কাঁদছেন। রোদন করতে করতে কিছুক্ষণ পরে সেই বনের মধ্যে এক সাধু আসলেন। সাধু এসে বলছেন, হে ব্রাহ্মণ, তুমি রোদন করছো কেন? তোমার কি হয়েছে, কি অসুবিধে? বলছেন, হে ব্রাহ্মণ, আমার জীবন অতীব দুঃখ, তাই জন্য আমি আত্মহত্যা করতে এসেছি, দেহটা রাখবো না। কি দুঃখ, কি হয়েছে? বলে, আমার সবকিছু আছে, কিন্তু ঘরে একটা পুত্র নাই, উত্তরাধিকার নাই। বলুন, ঘরের সন্তানহীন জীবন কত দুঃখ যন্ত্রণাময়। সেই সাধু হাসলেন। সে সাধু আত্মদেবকে বললেন, মুঞ্চা জ্ঞানং প্রজারূপং বলিষ্ঠা কর্মণো গতিঃ বিবেকং তু সমাসজ্য ত্যাজ সংসার বাসনম। বিবেক দিয়ে কাজ করো, বিবেকং তু সমাসজ্য ত্যাজ সংসার বাসনম। নিজে বিবেক দিয়ে চিন্তা করো, সংসারের বাসনা ত্যাগ করো। সংসারে মানুষ কি পায়? এই যে পুত্র তুমি বলে, ছোটবেলাও লাথি মারে, বড় হলেও লাথি মারবে মুখে, তাই না? পুত্র তো সবাই হয় না। কোন পুত্র? তুলসীদাসজি বললেন, প্রকৃত পুত্র কে? तुलसीदास जी बोलें एक ही द्वार से निकले सूत और मूत, एक
একই দুয়ার থেকে সুত মানে সন্তান এবং মূত্র একই জায়গা থেকে নির্গত হয়। जो हरि भजे वो है सूत का भी सूत, जो हरि ना भजे वो मूत का भी मूत। যে হরি ভজন নিজে করে এবং নিজের বংশকে উদ্ধার করে, পিতামাতাকে নিয়ে সম্মান করে, সে হচ্ছে প্রকৃত সন্তান, প্রকৃত পুত্র। তাহলে তা না হলে সেই পুত্র মূত্রের সমান, তাকে ত্যাগ করা উচিত, সে কখনো সন্তান হতে পারে না। তাই তুমি শুধু এই জন্মে নয়, সপ্ত জন্মাবধি তোমার পুত্র সুখ নয়। সে ব্রাহ্মণ আরো জোরে রোদন করে উঠলেন, বলে আমি এক জন্মের কথা চিন্তা করে এত রোদন করলাম, আপনি আমি 7 জন্মের দুঃখ দিয়ে দিলেন। তাহলে আমার তো জীবনে বেঁচে থাকাটাই একদম, বলে তুমি তো মরতেই এসেছিলে। বলে হ্যাঁ, কিন্তু আমি 1 জন্মের দুঃখে মরতে এসেছি, আপনি 7 জন্মের দুঃখ দিয়ে দিলেন। নিজের মাথাটা জোরে ঠুকলেন এমন দুম করে। সাধু বললেন কি করো ব্রাহ্মণ? বলে আপনার সামনে আমি মরবো এবার। বাবা আমি চলে যাই, তারপর তুমি যা খুশি করো। না, আপনার সামনে মরবো এবং আমার মৃত্যুর দায় আপনার উপর বর্তাবে, আপনি ব্রহ্মহত্যার পাপে জর্জরিত হবেন। সাধু বলে সর্বনাশ করেছে, আমার সামনে মরবে আর আমাকে ব্রহ্মহত্যার পাপ দিয়ে? বলে হ্যাঁ। বলে আমাকে কি করতে হবে? বলে আমাকে একটা সন্তান হওয়ার আশীর্বাদ করুন। তখন বলছে সন্তান নেবে? বলে হ্যাঁ। আপনি কি বুঝবেন সন্তানের মর্ম? সন্তান যখন ঘাড়ে উঠে যখন মুখের মধ্যে হেগে দেবে, সে যে কি আনন্দ আপনি জানবেন? আপনি তো ব্রহ্মচারী, সংসার করেননি, আপনি কি বুঝবেন সংসারের কি আনন্দ আছে? সাধু হাসলেন, বলে আচ্ছা ঠিক আছে, এই ফলটা নিয়ে যাও, এটি আমার তপস্যালব্ধ বিশেষ তপস্যার শক্তির মধ্যে সঞ্চারিত করা আছে। এই ফলটি তোমার স্ত্রীকে খাইয়ে দাও। আর কি করতে হবে? বলে 1 বছর কাল পর্যন্ত একাহারী হবে, সত্য কথা বলবে, চুরি করবে না, পাপ কর্ম থেকে বিরত থাকবে। তাহলে কি হবে? সুসন্তান হবে, সুলক্ষণযুক্ত শুভ আত্মা, দিব্য আত্মা তোমার ঘরে জন্ম নেবে। জানবেন দিব্য আত্মারা যে ঘরে জন্মগ্রহণ করছে সে ঘরের পূর্বপুরুষের স্বীকৃতির দ্বারা, আর যে ঘরে আমার মতো কুলাঙ্গা জন্মগ্রহণ করে জানবেন এগুলোই পূর্বপুরুষের কি কর্ম। এই যে কুলাঙ্গা জন্মগ্রহণ করো কিন্তু পূর্বপুরুষের কর্ম। যে কিরকম ছেলে চাই? বলে রামচন্দ্রের মতন ছেলে চাই। বলে আগে নিজেরা দশরথ কৌশলের মতন তোমাদের স্বভাবটা করো, তাহলে রামচন্দ্রের মতন পুত্র আশা করো। নিজেরা তো আর কি বলবো, আমাদের তো অভ্যাস ঠিক নেই, আমাদের শিক্ষা ঠিক নেই, আমাদের আচরণ ঠিক নেই, আমাদের জ্ঞান নেই, আমাদের বোধ নাই, আমরা আশা করি এরকম বড় বড়। আরে বাবা আশা করব, কর্মটা করো, ভগবান ঠিক বল দেবে। সুপুত্র হওয়ার জন্য আগে সেই সকল কর্ম, কি কর্ম করলে সুপুত্র হয় সেগুলো শাস্ত্রে বর্ণনা করা আছে স্পষ্ট। সন্তান যখন গর্ভে আসে তখন কি কি কর্ম করলে, যখন 5 মাস হয় তখন পঞ্চাত্মা, অর্থাৎ তখন তার মধ্যে আত্মা প্রবেশ করে, তখন কি কি কর্ম করলে শুভ আত্মারা সেই ব্যক্তিটির চারপাশে পরিভ্রমণ করে এবং শুভ আত্মা দেহে প্রবেশ করে, সেই সকল কর্মের কথা শাস্ত্রে স্পষ্ট নির্দেশ করা আছে। সেগুলি কোনো বিশেষ ব্যক্তির কাছে জেনে নিন, সেই সকল কর্মগুলি করুন, তাহলে অবশ্যই সুসন্তান আসবে ঘরে। বাড়িতে ফলটা নিয়ে গেলেন, ধুন্দুলিকে বললেন এই ধুন্দুলি, বলে কোথায় গেছিলে সারাদিন? বলে গেছিলাম এক জায়গায়। বলে কি নিয়ে এসছো? বলে শোন শোন, তোর জন্য তো ভালো জিনিস নিয়েছিল। কি? বলে দামি জিনিস, একটা আপেল। ফলটা নিয়ে বলে নেই, ফলটা খেয়ে নে। তুমি তো এমন চিল্লাচ্ছ না যেন কি সোনার হার নিয়ে এসছো আমার জন্য, এমনভাবে চিল্লালে। বলে সোনার থেকেও দামি এটা। বলে কেন? বলে এটা খাওয়া তোর ছেলে হবে। কে বলেছে? মাথাটা খারাপ হয়ে গেল নাকি তোমার? ফল খেলে ছেলে হয়? বলে আমি বলছি শোন, একটা সাধু আশীর্বাদ করেছে। বলে ও কখন আশীর্বাদ করলো? বলে একটু আগেই। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি রেখে দাও, আমি ঠিক টাইমে খেয়ে নেব। খুব অবাধ্য এই নারী, স্বামীর অবাধ্য। স্বামী চলে গেলেন, তুমি স্নান করে এসো, আমি স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন ফলটা খাবো, এখন এইভাবে খেতে নেই। বলে ঠিক আছে ঠিক আছে, খেয়ে নিস ঠিকঠাক সময়। বলে হ্যাঁ। একজনকে ডেকে জিজ্ঞাসা করলেন ফলটা খাবো? আমার স্বামী বলছে এটা নাকি ছেলে হবে আমার। বলে বাহ ভালো তো, তোমাদের সন্তান নিয়ে কি সন্তান হবে, তোমাদের দেখাশোনা করবে, উত্তরাধিকার হবে। বলে এই সন্তান ধারণ করা খুব কষ্টের, তাই না? বলে কেন? বলে হ্যাঁ, সন্তান ধারণ করা খুব কষ্টের, আমি শুনেছি।
সন্তান আসলে শরীর খারাপ হয়, সন্তান আসলে যন্ত্রণা হয় পেটে, সন্তান আসলে কোথাও চলাফেরা করা যায় না, মনে হয় তা ঠিক। বলে দেখ ধুন্দুলি, স্ত্রীর জন্মটা ততক্ষণই সার্থক যখন সে সন্তানবতী হয়, সুসন্তান ধারণ করে। প্রত্যেকটা নারীর একটা স্বপ্ন থাকে, আমি মা হব, মা হওয়ার একটা স্বপ্ন থাকে। তা তুমি সন্তান হবে, তুমি আনন্দ পাচ্ছ না? বলে সন্তান কত জ্বালা, আমার বাড়িতে যদি ডাকাত পড়ে আমি তখন দৌড়তে পারবো? ডাকাতরা আমাকে মেরে সব সম্পত্তি নিয়ে চলে যাবে। কত ভুলভাল যুক্তি দিল। সেই ব্যক্তিটি বললো, তোমার এই ভুলভাল যুক্তি আমি শুনতে পাচ্ছি না, এবার কি কথা? ঠিক আছে আমি চলে যাচ্ছি, যা করার করো, খেলে খাও না খেলে না খাও, তোমার ব্যাপার। এই সময় ধুন্দুলির বোন আসলো। ধুন্দুলির বোন অনেকগুলো ছেলে পেলে। ধুন্দুলির বোন চাইতো না যে এদের সন্তান হোক। কেন? বলে এদের সন্তান না হলে আমার একটা ছেলেকে এদের দিয়ে দেবো, এদের সব সম্পত্তি আমি হরণ করব। সে আবার উল্টো বুদ্ধি দিল, এই ফলটাল আবার কেউ খায় নাকি? খেও না, মানে আমার অনেকগুলো ছেলে, আমি তোমাকে একটা দিয়ে দেবো। যদি ব্রাহ্মণ যদি শোনে আমি ফলটা খাইনি তাহলে তো অশান্তি হবে, কী যে করবে আমি জানি না। বলে শোনো, ফলটা গরুকে খাইয়ে দাও, তোমার বাড়িতে গরু আছে না? বলে হ্যাঁ। দেখো একবার সাধুর তপস্যা কতটা শক্তি, একটু পরীক্ষা করে দেখো। তা আমি কি করব? বলে তুমি সন্তান সম্ভবা এরকম সেজে থাকো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, তুমি একটা ঘরের মধ্যে থাকো, তোমারই ভালো হবে। তুমি কোনো কাজকর্ম করবে না, সারাদিন শুয়ে থাকবে, আর ব্রাহ্মণকে দিয়ে সমস্ত কাজকর্মগুলি করবে। আমার শরীর খারাপ, আমি কোনো কাজকর্ম করতে পারবো না। তাই হলো, আস্তে আস্তে সন্তান সম্ভবার মতো নিজে সেজে থাকলেন ধুন্দুলি। ব্রাহ্মণের কথা শুনলেন না, অগ্রাহ্য করলেন। ব্রাহ্মণ বাক্য অগ্রাহ্য করলেন, স্বামীর বাক্য অগ্রাহ্য করলেন, ঋষি বাক্য অগ্রাহ্য করলেন। মহাপাপিনী, পাপীয়সী নারী এরা। দেখবেন যারা ব্রাহ্মণ, ঋষি, গুরুদেব, স্বামীর অবাধ্য হয়, এদেরকে বলা হয় পাপীয়সী নারী। তার মানে এই নয় যে যা বলবে তাই শুনতে হবে, যারা যে কথাগুলো বলবে সেগুলো শোনার যোগ্য হতে হবে, অবশ্যই এটা আমি সমর্থন করি। কিন্তু ভালো কথাও যারা শোনে না তাদেরকে আর কি বলা হবে? খেলেন না ঠিক নির্দিষ্ট সময়ে এই ধুন্দুলির যে বোন, তার গর্ভে সন্তান ছিল। সে সন্তান প্রসব করে ঘরের পেছন দিক থেকে এসে ধুন্দুলিকে দিয়ে গেল, বলবে এইটা তোমার সন্তান, তোমার সন্তান হয়েছে। ব্রাহ্মণকে ডাকলেন, দেখো আমার সন্তান হয়েছে, এটি আসলে ধুন্দুলির বোনের সন্তান। বলে আমার তো সন্তান হয়নি। ধুন্দুলির সন্তান হয়নি, তাহলে তো আমার বুকে দুধ আসবে না, কি পান করাবো সন্তানটাকে? বলে চিন্তা নেই, আমি তো আছি, তোমার বোন তো আমি। ধুন্দুলির বোন সেই সন্তানকে দুধ পান করালেন এবং নিজের সন্তানকে তাকে দিয়ে দিলেন। ব্রাহ্মণ অতীব খুশি, আমার সন্তান হয়েছে। এদিকে যেই গরুটাকে সেই ফলটা খাইয়ে দেওয়া হলো, সেই গরুর গর্ভ থেকে 3 মাস পরে, মানে যেদিন ব্রাহ্মণের সন্তান হলো, ধুন্দুলির সন্তান হলো, তার 3 মাস পরে এই গরুটা একটি সন্তান প্রসব করলেন। দিব্য রূপ, দিব্য লাবণ্য, সুন্দর অঙ্গ কান্তিযুক্ত এক মানব শিশু গরুর গর্ভ থেকে বেরোলো। গরুর গর্ভ থেকে মানব শিশু, সবাই পাড়ার লোকরা সমস্ত জড়ো হয়ে গেল, সবাই দিব্য দর্শন করছে। আহা হা, ভগবান যাব দেতা হয় তো দেতা হয় ছাপ্পার ভারকে। একটা হয় না, এখন দুটো সন্তান ব্রাহ্মণের ঘরে। বলি গরুর পেটও মানুষের বাচ্চা কি করে হলো? বলে ঋষির তপস্যা, তাই জন্য গোমাতাকে খাইয়ে দেওয়াতে সেখানে মানব সন্তান প্রসব করলেন গোমাতা। কিন্তু যেহেতু মাতা ছিলেন গরু, তাই তার কান দুটো হলো গরুর মতো, তাই তার নামকরণ হলো। নামকরণ যখন করার সময় এলো, তখন ধুন্দুলিকে বলে এই সন্তানের নামকরণ করি, এসো। বলে এই দাঁড়াও, আমার সন্তানের তোমার না আমার? বলে দুজনারই। বলে না, আমি 10 মাস 10 দিন একে গর্ভে ধারণ করেছি, সন্তানের নামকরণ আমি করব। কি নাম হবে? নামকরণ করতে হয় খুব বুঝে শুনে বাবা।
সন্তানের নাম খুব সুন্দরভাবে শাস্ত্রে তার কখন জন্ম সময়, সেই জন্ম সময় অনুসারে তার কি রাশি, সেই অনুসারে নামকরণ হয়। শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন কে? আচার্য গর্গ। তেমনি মহাপ্রভুর নামকরণ হয়েছিল, শ্রীরামচন্দ্রের নামকরণ হয়েছিল। নামকরণ একটি বিশেষ ব্যাপার, অনুষ্ঠান। এখনকার দিনে বাবার নাম এক, মায়ের নাম এক, দুটো মিলিয়ে একটা নাম রেখে দিলাম, ওভাবে হয় না। ছেলের নাম কি বলে, নামের দ্বারা তার পুরো জীবন নির্ভর করে। মনে রাখবেন, ছেলের নাম হচ্ছে পাপাই। পাপাই মানে বলে পাপ আয়, পাপ আয়, বারবার পাপকে ডাকছে, পাপ নেই ঘরে, পাপকে ডেকে ডেকে ঘরে ঢোকাচ্ছে। নামেরও মানে আছে, তাই না? একজনের নাম হচ্ছে তমা। এই তমা শব্দের অর্থ হচ্ছে তম, মানে অন্ধকার আচ্ছন্ন। তার জীবনের উপরে তার নামের প্রভাবটা পড়ে। নাম খুব দেখে শুনে রাখতে হয়, বুঝে শুনে রাখতে হয়, নামের মানে বুঝতে হয়। কি নাম তোমার? ধুন্দুলি বলছে, এই শোনো, আমার নাম ধুন্দুলি, আমার ছেলে নাম আমি রাখবো ধুন্ধুকারী। আচ্ছা ঠিক আছে, তাই হোক। কিন্তু এই যে সন্তানটি যা গরুর গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, তার নাম হলো গোকর্ণ। গোকর্ণকে পিতা বললেন, যাও বাবা, এবার গুরুগৃহে যাও, পড়াশুনো করো। আগেকার দিনে ছিল সুশিক্ষা, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। শিশুরা গুরুগৃহে গিয়ে ব্রহ্মচর্য পালন করে শিক্ষা লাভ করতেন, ব্রহ্মবিদ্যা। শ্রী গুরুর শ্রীমুখে গুরুদেবের সেবা করতেন, সে রাজার ছেলে হোক আর ভিখিরির ছেলে হোক। সুন্দরভাবে শিক্ষা লাভ করে সে সমাজের এক রত্ন হিসেবে সমাজে আত্মপ্রকাশ করতেন। চারিদিক থেকে সমাজ, ভারতবর্ষ খুবই উন্নত ছিল, জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি সব দিক থেকে। আর বর্তমানে হয়ে গেছে পুরোটা উল্টো। বর্তমানে সুশিক্ষার অভাবে আমরা নষ্ট হয়ে যাচ্ছি। তাই ধুন্দুলি বললেই, শোনো, আমার ছেলেকে আমি কোথাও পাঠাবো না, আমার ছেলে আমার কাছেই, আমার এই ঘরের মধ্যেই থাকবে। তুমি পাঠাতে হয় ওই তোমার ওই ছেলেকে পাঠাও। তো চলে গেলেন গোকর্ণ। এদিকে মায়ের যে প্রশ্রয়, সেই প্রশ্রয় এই সন্তানটি বড় হতে হতে কিরকম হলো বলে, গুরুগৃহে গিয়ে দিব্যজ্ঞান লাভ করলেন গোকর্ণ। গোকর্ণ মহাজ্ঞানী ধুন্ধুকারী মহাখলা। মহাখলা, খল শব্দের অর্থ কি? খ আর ল। খ মানে হচ্ছে খায়, আর ল মানে হচ্ছে লড়াই করে, মানে ঘরের খায় আর বনের মোস্তারা। কে? ধুন্ধুকারী। ঘরের খাচ্ছে, বাইরে গিয়ে মারামারি করছে। এমন এক দুর্ধর্ষ বালকে পরিণত হলো যে কোনো শিশু, কোনো বাচ্চা যদি চারিদিকে দেখে যে কেউ নেই চারিদিকে, একটা ধরুন দুটো শিশু খেলা করছে, এর বাবা মা নেই, ধুন্ধুকারী কী করতো, সেই বাচ্চাটার চোখের মধ্যে কোনো একটা কিছু ঢুকিয়ে চোখটা অন্ধ করে দিত। আবার যদি একটা আশেপাশে কুয়া দেখতো, কোনো বাচ্চা শিশু খেলা করছে, তার মা বাবা নেই, চারিদিকে তাকাতো, বাচ্চাটাকে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দিত। এরকমভাবে কত যে যাতনা দিল, যন্ত্রণা দিল। সমাজের এক কুখ্যাত হিসেবে পরিচিত হয়ে গেল ধুন্ধুকারী। আস্তে আস্তে বড় হতে লাগলো। বড় হতে 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 কুসঙ্গে পড়লো। এদিকে মা বাবার কোনো শাসন নেই, কারণ ব্রাহ্মণ শাসন করতে পারেন না নিজের এই ছেলেকে। সুশিক্ষা পায়নি, সাধু সঙ্গ করেনি, গুরুদেবের কৃপা পায়নি। তার ফলে বলছে কুসঙ্গে পড়ে মনে কুচিন্তা, অপবিত্র নারীদের সঙ্গ করা শুরু করলো, যে সকল নারীরা সমাজে অপবিত্র। তন্তেন বিশ্বা কুসঙ্গেন পিতৃং বিদ্যং তু নাশিতম। অসৎ চরিত্র নারীদের সঙ্গে পড়ে সমাজে আছে আমাদের সৎ অসৎ সবাই। পুরুষদের মধ্যে সৎ অসৎ আছে, অসৎ চরিত্র পুরুষ, সৎ চরিত্র পুরুষ। এমনি অসৎ চরিত্র নারী, সৎ চরিত্র নারী সবাই আছে। এখন আমরা কোথায় শিক্ষা পাবো? চরিত্র কীভাবে গঠন করতে হয় কে শিক্ষা দেবে? বলে যে শিক্ষা দেবে তারই তো চরিত্র ভালো না। তাহলে শিক্ষাটা দেবে কে? কোথায় শিক্ষা দেওয়া হবে? স্কুলে, ক্লাবে, কোথায় শিক্ষা দেওয়া হয়? চরিত্রের শিক্ষা বলে কোথাও শিক্ষা দেওয়া হয় না। ঘরে শিক্ষা দিই বলে ঘরেও শিক্ষা দিতে পারছি না আমরা। শুধুমাত্র সন্তানকে একটি পয়সা রোজগার করার যন্ত্র বানিয়ে লাভ আছে? কি করে পয়সা আসে? হ্যাঁ, টাকা গোনো, কীভাবে টাকা গোনে? পয়সা রোজগার করো, রোজগার করো।
ধনাৎ ধর্ম তত সুখম। শুধু ধন রোজগার করলে হয় না, ধনের সঙ্গে যতক্ষণ ধর্ম না প্রবিষ্ট হচ্ছে সেই ধনটি কি আমাদের যন্ত্রণার যাতনার কারণ হয়ে ওঠে। বিরজ কি নন্দলালা আছে গানটা, করুন করুন। श्री राधे जी की सावरिया सब दुख दूर भये जब तेरा नाम लिया। তাইলে সুশিক্ষা পাওয়া আজকাল খুব দুর্লভ হয়ে গেছে, তাই সুসন্তানও সমাজের পক্ষে খুব দুর্লভ হয়ে গেছে। তাই এমনই সন্তানটা এমন হয়ে উঠলো, মায়ের কাছে বলছে এই টাকা দে, টাকা নেই আমার কাছে। মা বলছে কেন টাকা দেবো তোকে, আমার কাছে টাকা পয়সা নেই। মাকে এমন মারলো ধরে, সেদিন ধুন্দুলি বুঝতে পারলো আমি আমার সন্তানকে কোনো শিক্ষা দিতে পারিনি। মাকে মেরে মারধর করে টাকা পয়সা গয়নাঘাটে নিয়ে চলে গেল। আত্মদেব বলছেন গোকর্ণকে, বলছেন হে গোকর্ণ, একবার বনে গিয়েছিলাম, আমি আত্মহত্যা করতে পুত্র নেই বলে আমাকে সেই সাধু বলেছিলেন যে এই জন্ম নেই সপ্ত জন্মাবধি তোমার পুত্র শোক নাই, এখন আমি পুত্র আছে বলে আত্মহত্যা করতে যাচ্ছি। গোকর্ণ বলছে দাঁড়ান পিতা, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। তাই শ্রীমদ্ ভাগবতে গোকর্ণের এই উপদেশ তার পিতাকে, সুসন্তান পিতাকে উপদেশ দিচ্ছে। দেখুন, দেহস্থিমাং শরো ধীরে ভীমতিং ত্যজত্বং जाया सुतादिषु सदा ममतं विमुञ्च पश्यनिशं जगदीदं क्षणभङ्गनिष्ठं वैराग्य रागरसिको भवभक्तनिष्ठः। হে পিতা, হাড় মাংস রক্তের পিণ্ড এই দেহটা এবং দেহর মধ্যে এই অহং বুদ্ধি, দেহটা কি কোনো ভালো বস্তু নাকি? দেহটা ভজনের কাজে প্রবৃত্ত হলে এটি ভালো। দেহে দেখুন একটু জায়গা কেটে দিন, এই জায়গাটা কিছু লাগাবেন না, একটু গন্ধ শুকবেন, দুদিন পরে পচা গন্ধ বেরিয়ে যাবে। এই দেহটাকে আমরা রোজ সাবান ডলছি, পারফিউম লাগাচ্ছি, শ্যাম্পু লাগাচ্ছি, এদিকে যাচ্ছি সেলুনে যাচ্ছি, এদিকে পার্লারে যাচ্ছি, কেন এত ডলাডলি কেন? দেহ যদি এত সুন্দর হয়, দেহ দিয়ে দুর্গন্ধ বেরোয়, প্রতি মুহূর্তে দুর্গন্ধ বেরোচ্ছে না? একদিন স্নান না করে দেখবেন, একদিন দাঁত না মেজে দেখবেন, আয়নার সামনে গিয়ে করবেন, কেন বলুন এত দুর্গন্ধ? প্রতিনিয়ত পচনশীল। এই দেহটাকে এত ভালোবাসতে নেই, দেহ সুখ এত দিতে নেই, দেহকে আত্মবোধ করতে নেই। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। আত্মা আর দেহ এক বস্তু নয়। আত্মাকে শস্ত্র দ্বারা ছিন্ন করা যায় না, অগ্নি দ্বারা দগ্ধ করা যায় না, জল দ্বারা সিক্ত করা যায় না, বায়ু দ্বারা প্রভাবিত করা যায় না। আত্মা দেহের মধ্যে থেকেও দেহ থেকে আলাদা। কিন্তু এই দেহটাকে যদি আমরা আত্মবোধ করি, দেহাত্মবুদ্ধি, এটি হচ্ছে আমাদের সর্বদিকে বড় মূর্খামি, অজ্ঞানতা। তাই পিতাকে বলছেন হে পিতা, দেহটা ক্ষণভঙ্গুর, এই দেহকে নিজের মনে করবেন না, একমাত্র দেহের প্রতি কোনো আসক্তি রাখবেন না, একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভগবত ভক্তি নিযুক্ত হন। ব্রহ্মচর্য গার্হস্থ হয়েছে আপনার, এবার বানপ্রস্থ, বনকে অবলম্বন করে বানপ্রস্থি হয়ে ঈশ্বরের চিন্তা করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে बोलो वृंदावन बिहारी लाल की जय जय श्री राधे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण মা আত্মহত্যা করলেন পুত্রের অত্যাচারে। আমার পুত্র এরকম, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। পিতা চলে গেলেন সন্ন্যাস নিতে, বানপ্রস্থি হয়ে বনে চলে গেলেন। গোকর্ণ দেখলেন মা আত্মহত্যা করলো, বাবা চলে গেল, এবার আমার পালা, আমি তীর্থে চলে যাই। তীর্থে চলে গেলেন গোকর্ণ। এদিকে কি করলেন, বাড়িতে কেউ নেই, পয়সাগুলো যেটুকু ছিল সেই নারীদের বাড়িতে নিয়ে চলে এলো। শোনো, বন্ধু বান্ধব এবং নারীদের, অসৎ নারীদের বাড়িতে নিয়ে এসে বলে আমার বাড়িতে কেউ নেই, চলো এটি হচ্ছে সুযোগ।
সবাই মিলে আনন্দ করি। বাড়িতে যেমনি নিয়ে আসলেন, এইভাবে হাতে তো পয়সা করে নেই, কিভাবে সংসার চালাবে, কিভাবে সেই নারীদের মনের ইচ্ছাগুলি পূর্ণ করবে। ডাকাতি করতে শুরু করলো, চুরি করতে শুরু করলো। ছোটবেলা থেকে অভ্যাস আছে কারোর চোখ কানা করে দেওয়া, কাউকে মেরে দেওয়া, সেগুলি করতে শুরু করলো। সেই নারীগুলি চিন্তা করলো, এই যে অসৎ পুরুষ, যেমন অসৎ এবং সৎ এই দুটি বোধ সবারই আছে। জানবেন আমরা আধ্যাত্মিক পথে অগ্রসর হব কেন? সৎ অসৎ এই বোধ সবারই আছে। মাতালও জানে যে মদ খাওয়া খারাপ, কিন্তু জেনেও তার কিছু করার থাকে না। কেন বলুন তো? তার কারণ হচ্ছে তিনি আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান নন। আমরা কেন সাধু সঙ্গ করব, কেন হরিকথা শ্রবণ করব, আমরা কেন সৎসঙ্গ করব, কেন তপস্যা করব? এতে আমাদের আধ্যাত্মিক শক্তি লাভ হবে। আধ্যাত্মিক শক্তি লাভ হলে কি হয়? বলছে ভালো মন্দ জেনে ভালোটাকে করার জন্য আমাদের শক্তি দরকার। তা নাহলে ভালো মন্দ জেনেও আমরা ভালো করতে পারবো না। যিনি আধ্যাত্মিক বলে বলিয়ান নন, তিনি ভালো মন্দ জানেন, কিন্তু ভালো চাইলেও করতে পারেন না। বলে কি করে করব, আমি একা একা করলে হবে? পারেন না। নিজেকেও পরিবর্তন করতে পারেন না, সমাজের কাউকেও পরিবর্তন করতে পারেন না। স্রোত যেদিকে যাইছে সেদিকে বয়ে যেতে হয়। তাই চলে গেলেন গোকর্ণ। ধুন্ধুকারী বাড়িতে এসে এই সমস্ত কুকীর্তির ফলে সমস্ত পরিবেশকে নষ্ট করলেন। ব্রাহ্মণের দীর্ঘদিনের যে সুকৃতি, যে সুখ্যাতি অর্জন করেছিল সমাজে, সেগুলিকে নষ্ট করলেন। এবং সেই বেশ্যার ব্রাহ্মণীরা চিন্তা করতে লাগলেন যে একে যদি যেদিন রাজা ধরবে সেদিন একে তো শাস্তি দেবেই, বরং এ যেই উপহারগুলো গয়নাগাটিগুলো আমাদের দিয়েছে সেগুলো আমাদের কাছ থেকে রাজার যারা প্রহরী তারা নিয়ে নেবে, রাজকর্মচারীরা আমাদেরকে জেলে পুরে দেবে, আমাদেরকেও ছাড়বে না। তাহলে সবাই মিলে যুক্তি হলে কী করি? বলে এই পাপিটাকে আমরা মিলে মেরে দিই, মেরে এখানে কোথাও পুঁতে দিয়ে চলে যাই। তাই করলো। দেখুন উৎপাতের ধন কোথায় যায়? বলে চিৎপাতে চলে যায়। যেগুলো পরিশ্রম করে সঠিকভাবে রোজগার না করা হয় সেগুলো চিৎপাতে চলে যায়, সেগুলো দেখা সম্ভব নাকি? তো সেই নারীগুলি এই একদিন ধুন্ধুকারী বাড়িতে আসলো, সবাই মিলে তাকে মারতে শুরু করলো। তারপর তাকে মেরে শুয়ে দিল, গলা টিপে ধরলো একজন, দুজন ধরলো হাত, দুজন ধরলো পা, মাঝখানে একজন বুকের উপর চেপে বসে গলা টিপে ধরলো, তাও মরছে না। গরম কয়লা মুখের মধ্যে, জ্বলন্ত কয়লা মুখের মধ্যে ঠেসে ধরলো, ঠেসে ধরে খুব কষ্টে প্রাণটা গেল। ব্রহ্ম রাক্ষস হয়ে গেল, প্রেত হয়ে গেল, মহাভয়ঙ্কর প্রেত। একদিন গোকর্ণ নিজের ভাইয়ের মৃত্যুর কথা শুনে তীর্থস্থানে গিয়ে গয়া গিয়ে পিণ্ডি দিয়ে এসছেন। বাড়িতে ফিরে এলো, ফিরে এসে খাটিয়ার মধ্যে বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে দেখলেন একটা পশু এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক এরকম করছে। কখন দেখছে আগুন, কখন দেখছে হাতি, কখন দেখছে ঘোড়া, কখনো কুকুরের শব্দ, বিভিন্ন প্রাণীর শব্দ, মাঝে মাঝে নিজের রূপ পরিবর্তন করছে। তিনি চিন্তা করেন এটি কোনো পশু নয়। কে তুমি? নিজের হাত থেকে কে তুমি বলো? দেখছে একটা ছায়ামূর্তির সামনে এসে এরকম করছে, কথা বলতে পারছেন, কিছু বলতে চাইছে। নিজের কমণ্ডল থেকে মন্ত্রপুত জল সিঞ্চন করলেন, ওম স্বস্তিনা ইন্দ্র বৃদ্ধস্নবাহ ইত্যাদি ইত্যাদি মন্ত্র বলে সিঞ্চন করলেন। কিছুটা পাপ কমলো, কথা বলতে পারছেন। অহং ভ্রাতা তদিয়স্মি ধুন্ধুকারিতি নামতঃ, আমি তোমার ভ্রাতা ভাই সেই ধুন্ধুকারী। আমি দেখো কর্মগুণে আমি আজকে প্রেত হয়ে গেছি, ব্রহ্ম রাক্ষস হয়ে গেছি, খুব কষ্ট পাচ্ছি দাদা। তুমি প্রেত হলে কি করে? তোমার নামে তো গয়ায় পিণ্ডি দিয়ে এসছি। বলছে গয়ায় পিণ্ডি দিলে হবে না, গয়া শ্রাদ্ধ সাথে না পেয়ে মুক্তির মেনা ভবিষ্যতে। আমার নামে একটা কেন 100খানা পিণ্ডি দিলে আমার আত্মা উদ্ধার হবে না। জানবেন আমরা যে এত পাপ করছি, আমাদের নামে এত গয়া থেকে পিণ্ডি দিলেও অনেক আত্মা উদ্ধার হয় না। তাহলে কি করবো? বলে কিছু একটা করো। ঠিক আছে, দেখছি। দেখুন পাপের ফল আমি বুঝতে পেরেছি, আমি অনেক পাপ করেছি। মৃত্যুর পরে বুঝলে, আগে যদি বুঝতে তাহলে এই দশা তো হতো না। সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন, সূর্যদেবের গতিকে স্তম্ভন করে দিলেন। বললেন হে সূর্যদেব, আমার ভাইয়ের উদ্ধারের পথ বলুন। সূর্যদেব বললেন, শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহং বাচনং করু। 1 সপ্তাহ ব্যাপী শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করাও তোমার ভাইকে, তাহলেই তার এই দশা থেকে সে মুক্তি পাবে, এই যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে। ধন্যা ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী। এই প্রেত পীড়া থেকে
একমাত্র ভাগবতী কথাই তাকে মুক্তি দিতে পারে। ভাগবতী কথার আয়োজন করা হলো, 7 দিবস ব্যাপী ভাগবতী কথা বললেন। ভাগবতের পারায়ণ শ্লোক 18,000 শ্লোক ক্রমাগত বলে গেলেন। এক আসনে বসে ছিদ্রর মধ্যে নিজের বায়ুরূপী শরীরটাকে প্রবেশ করে দিলেন। 7 দিন 7 রাত ক্রমাগত 7 দিন বসে শুনলেন এবং প্রতিদিন তা মনন করতেন। কি শুনতেন? যেদিন 7 দিবস হয়ে গেল সেদিন একটি দিব্য শরীর, বাঁশটি ফেটে গেল, একটি দিব্য শরীর। সেই শরীরে কি কি ছিল বলছে, কুঞ্চিত কেশদাম, আয়ত নেত্র, গলায় কণ্ঠে তুলসীর মালা, কপালে তিলক, হরির কৃষ্ণ দাসের চিহ্ন। তিনি সামনে এসে দাঁড়িয়েছেন এই দিব্য দেহ নিয়ে, অবাক হয়ে গেলেন। গোকর্ণ বলছেন, আপনি কে হে মহাত্মা? বলছে, আমায় চিনতে পারলেন না? আমি তোমার ভাই ধুন্ধুকারী। ধুন্ধুকারী এমন কি করে হলো? তোমার শ্রীমুখে হরিকথা শ্রবণ করে, তোমার শ্রীমুখে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে আমার এই দিব্য গতি লাভ হয়েছে। ভাগবত কথার কত শক্তি, কত গুণ। তখন বিষ্ণু পার্ষদরা আসলেন, বিষ্ণু দূতেরা আসলেন, দিব্য যানে করে তাকে নিতে যাবেন। বললেন, গোকর্ণ বলছেন, দাঁড়ান, একটা কথা আছে। বলি, কি? বলছি, এত লোক তো হরিকথা শুনছে, শুধু আমার ভাইকে নেওয়ার জন্য একটা যান এলো কেন, বিমান এলো কেন? এত লোক যে শুনতে, এত লোকের জন্য এলো না কেন? তখন বিষ্ণু পার্ষদ বললেন, বিষ্ণু পার্ষদা উঁচু, তারা বললেন যে দেখুন, আপনার ভাই এখানে সবাই হরিকথা শুনছে বটে, কিন্তু সবার মনটা হরিকথার মধ্যে নেই। কেউ মনে মনে চিন্তা করছে, এই তো আজকে কাজ থেকে এলাম, কত টাকা রোজগার হলো, হরিকথার আসলে বসে মনে মনে টাকার চিন্তা করছেন। কেউ বাড়িতে মনে মনে চিন্তা করছেন, এই তো আগামী দুর্গা পুজো, কয়টা জামা হলো এবার আমার, দেখি তো লাল, নীল, সাদা, হলুদ 4টে জামা হয়ে গেছে। কেউ মনে মনে চিন্তা করছেন, আমার আত্মীয় আসবে, আত্মীয়দের জন্য ভালো ভালো খাবার তৈরি করতে হবে। বলছেন, কথা সবাই শ্রবণ করে, ন তথা মননং কৃতম। কথা শ্রবণ করলেই হলো না, সেটিকে মনন করতে হয়, চিন্তন করতে হয়। শ্রী গুরুদেব মন্ত্র দিয়েছেন, ওই ধর ছাগল পাতা খা, খেতে খেতে স্বর্গে যা। সেই মন্ত্রে আমাদের কোনো অনুভব হচ্ছে না। বলে কেন? বলে আমরা অনুভব করতে চাইছি না। ওই গুরুদেব দিয়েছেন, সকালবেলা বিড়বিড় করে বলে দিলাম, ব্যাস হয়ে গেল আমার কাজ, গুরুদেব ডিউটি দিয়েছেন, ওই শেষ না। মনন করতে হয়, চিন্তন করতে হয়। ঠাকুর মশাই বলছেন, সাধন স্মরণ নীলা ইহাতে না করো হেলা, কায় মনে করিয়া সুসার। সাধন এবং লীলা স্মরণে কখনো হেলা করতে নেই। শুধু মন্ত্র স্মরণ করার জন্য গুরুদেব দীক্ষাটা দেননি, চিন্তন করতে হয় বসে বসে ভগবানের কথা। এই চিন্তন করার জন্যে আমরা ভোগ রন্ধন করেছি, ভোগ রন্ধন করতে করতে ভগবানের চিন্তন, শুয়ে শুয়ে ভগবানের চিন্তন, প্রসাদ পেতে পেতে ভগবানের চিন্তন, ভগবানকে ভোগ লাগানো, প্রতিমূর্তি তার চিন্তন। চিন্তনই সিদ্ধি, স্মরণাঙ্গ ভজন বলা হয়। নববেদের ভক্তির একটা হচ্ছে স্মরণাঙ্গ ভজন, স্মরণম। তাই আপনার ভাই, আপনি যেগুলো বলেছেন, সে এত যন্ত্রণা পেয়েছে, তার সংসারের প্রতি আর কোনো মোহ নেই, সে বসে বসে সেগুলি চিন্তা করেছে। চিন্তনের ফলে আর সে দিব্যদেহ লাভ করলো। তখন গোকর্ণ আরেকটি ভাগবত সপ্তাহের আয়োজন করলেন। সবাইকে বললেন, দেখলি তো তোমরা, শুধু শ্রবণ করবে না, চিন্তন করবে ভগবানের কথা। তখন পুনরায় সেই গ্রামের প্রত্যেকে এসে এই ভাগবত সপ্তাহ কথা শ্রবণ করলেন এবং চিন্তন মনন করলেন। সবার জন্য দিব্যলোক থেকে বিমান এলো, কিন্তু গোকর্ণের জন্য এলো না। সবাই অবাক হয়ে গেল, সবার জন্য জান এলো, গোকর্ণের জন্য এলো না কেন? হঠাৎ সবার মাঝে শ্রী ভগবান সাক্ষাৎ প্রকট হলেন। হে গোকর্ণ, সবার জন্য বিমান এসছে, তোমার জন্য বিমান আসেনি, কেন জানো? বলে কেন? কারণ তোমার জন্য আমি সাক্ষাৎ নিজে এসেছি। কেন? বলে দেখো, এনারা উদ্ধার হচ্ছেন তোমার শ্রীমুখে হরিকথা শ্রবণ করে, তোমার জন্য এতগুলো প্রাণী উদ্ধার হচ্ছে, তাই তোমার জন্য আমি সাক্ষাৎ নিজে এসেছি, আমি নিজে নিতে এসেছি তোমাকে, তুমি আমার সাথে যাবে। কত বড় গতি! তাই সুকৃতি, পুণ্য, ধর্ম, আচরণ একা একা করবো তা না, সকলকে নিয়ে করতে হয়। মহাপ্রভু বললেন, সংঘ শক্তি কলৌ যুগে। কলিতে সংঘ শক্তি, যে যত একত্র হয়ে ধর্ম উদযাপন করবেন, সে তত শক্তিশালী হবেন, সুখী হবেন। তাই শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য কথা এখানে বিশ্রাম হলো। এবার মহর্ষি ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণম করছেন। প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় জন্মাদ্যস্য যতন্ময়াদিতরতশ্চার্থস্বভিজ্ঞস্বরাট
तेन ब्रह्म हृदय आदि कवये मुह्यन्ति यत्सूरयः तेजवारि मृदं यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्नश्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि धर्म प्रज्जित कैतवोऽत्र निर्मत्सराणां शतं धर्म प्रज्जित कैतवोऽत्र परमो निर्मत्सराणां शतं वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयं मूलनम् श्रीमद्भागवते महामुनिकृते किं वा परेरीश्वरः सद्यरिद्यवरुद्धतेऽत्र कृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणात् निगमकल्पतरोर्गलितं फलं सुखमुखदामृतद्रवसंयुतं पिबतो भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकः। तीनটি শ্লোকে শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণম করলেন। মঙ্গল আচরণম ইতি মঙ্গলাচরণম বলছে শুধু শুনলেই হবে না, আমার আচরণটা তো মঙ্গলজনক হওয়া উচিত, তাই না? প্রথম শ্লোকেই ব্রহ্মসূত্রের প্রণয়ন করলেন। শ্রীমদ্ ভাগবত যে বেদের থেকে আলাদা নয়, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, প্রথম ব্রহ্মসূত্র মহর্ষি বেদব্যাসের। দ্বিতীয় সূত্র হল জন্মাদ্যস্য ইতি শ্লোকঃ। জন্মাদ্যস্য, যিনি জন্মাদ্যস্য মানে কাকে বললেন? বলছেন সর্বপুরাণের গুহ্যার্থ একটিমাত্র শ্লোকের দ্বারাই তিনি সকলকে বুঝিয়ে দিয়ে গেলেন। জন্মাদ্যস্য শব্দটির অর্থ কি? যিনি জন্ম মৃত্যু রহিত। আমরা কার কথা শুনছি? আমরা তার কথা শুনছি যিনি জন্ম মৃত্যুর অধীন নন, যিনি জগতে সর্বত্র পরিব্যাপ্ত, যিনি সচ্চিৎ আনন্দ স্বরূপম অবিনাশী সর্বজ্ঞ সর্বজ্ঞাতা। আমরা তার কথা শুনছি। यतन्वयादीतरतश्चार्थेष्वभिज्ञस्वरात्। অন্যায় অন্যায় কীরকম একটু ভেঙে বলি সহজ করে। বলছে শুধুমাত্র একটা মাটির কলসির মধ্যে একটু মাটি নেওয়া হলো, এই মাটিটি শুধুমাত্র কলসির মধ্যেই আছে, কলসির মধ্যে তার অস্তিত্ব আছে, ঠিক আছে, এটাই যেমন সত্যি, তেমনি কলসির বাইরে, কলসির মধ্যেই যে শুধু মাটি আছে তা কিন্তু নয়, মাটি কলসির বাইরেও সর্বত্র আছে। কিন্তু মাটির কলসির মাটিটিকে আমি যখন তখন নিজের মতন করে এদিক ওদিক নিয়ে যাচ্ছি, ব্যবহার করছি, কিন্তু মাটি কিন্তু সর্বত্র পরিব্যাপ্ত। তাই শুধুমাত্র শ্রী বিগ্রহের মধ্যেই যে ভগবান আছেন, শুধুমাত্র শাস্ত্রের মধ্যেই যে ভগবান আছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ, তা কিন্তু নয়। শ্রী ভগবান সর্বত্র পরিব্যাপ্ত, বিশাল বিভু চৈতন্য। সর্বম খলু ইদং ব্রহ্ম ঈশাবস্যমিদং সর্বম চার্থেষ্বিজ্ঞেশ্বরাৎ। অভিজ্ঞ স্বরাট, যিনি স্বতন্ত্র। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে। ভাগবতের তটস্থ লক্ষণকে ব্যাখ্যা করলেন। একটা হচ্ছে তটস্থ লক্ষণ, একটা হচ্ছে স্বরূপ লক্ষণ। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে। ব্রহ্মা হলেন আদি কবি। আদি কবি কেন বলা হলো? বলছে কবি যেমন নিজের সুর, তাল, ছন্দ, লয় ইত্যাদির দ্বারা সুন্দর কবিতা রচনা করেন, ঠিক তেমনিভাবে ব্রহ্মা শ্রী ভগবানের তপস্যা করে ভগবৎ কৃপা লাভ করে ভগবান বললেন, হে ব্রহ্মা, যখন তুমি সৃষ্টি কার্যে ব্যাপৃত হবে তখন অবশ্যই আমার শ্রীচরণ ধ্যান করবে তোমার হৃদয়ে।
তা না হলে আমার চরণের শরণাগতি লাভ না করতে পারলে, স্মরণ না করলে আমাকে যে মায়ার দ্বারা তুমি এই জগৎ সৃষ্টি করছো সেই মায়ার মধ্যে তুমিও মোহিত হয়ে যাবে। ব্রহ্মাও তো মোহিত হয়ে গিয়েছিলেন নিজের পুত্রের প্রতি, সরস্বতীর প্রতি। তাই বর্তমানে যে ব্রহ্মাকে আমরা দেখি, ব্রহ্মার পুত্ররা ব্রহ্মাকে বলেছিলেন, হে পিতা, আপনি এমন কি নিন্দনীয় কাজ করলেন। তাই সেই ব্রহ্মা নিজের শরীরকে ত্যাগ করেছিলেন। ব্রহ্মার সেই শরীরটি বর্তমানে আমরা দেখতে পাই প্রকৃতিতে কুয়াশা, যে কুয়াশা দেখতে পাই ওটা যে ব্রহ্মার শরীর, ত্যায্য শরীর, নিন্দনীয় শরীর। বর্তমানে ব্রহ্মা নতুন দেহ ধারণ করেছেন। তাই শ্রী ভগবান যখন ব্রহ্মাকে জ্ঞান দিলেন, ভগবান তো অভিজ্ঞ, স্বরাট, স্বতন্ত্র, সর্বজ্ঞ। তিনি, আমরা যেমন গুরু শিষ্যের একটা পরম্পরা আছে না, গুরুদেব শিক্ষা দিচ্ছেন, শিষ্য শিখছেন, বলো শিষ্য বলছে এরকম নয়। এত সময় নেননি শ্রী ভগবান। বলছেন সংকল্প মাত্র তিনি ব্রহ্মার হৃদয়ে সমস্ত জ্ঞানকে সঞ্চারিত করেছিলেন মুহূর্তের মধ্যে। আমার কৃপায় সমস্ত জ্ঞান, আমার সমস্ত তত্ত্ব তোমার হৃদয়ে উদ্ভাসিত হোক হে ব্রহ্মা, তোমার আশীর্বাদ করলাম, এইটুকু বলেছিলেন শুধু। ব্যাস, সঙ্গে সঙ্গে ব্রহ্মা সর্বজ্ঞ সর্বজ্ঞাতা হয়ে গেলেন। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ, মুহ্যন্তি যৎ সূরয়ঃ। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের প্রকৃত অর্থ, প্রকৃত তত্ত্ব বলছে ভাগবত সবার শ্রীমুখে শ্রবণ করতে নেই, সবার মুখে শ্রবণ করতে নেই। সবার মুখে শ্রবণ করলে কি হয়, উনি পাঠ করছেন, চলে গেলাম আমরা পাঠ শুনতে, উনি পাঠ করছেন, চলে গেলাম আমরা পাঠ শুনতে, সবার মুখে পাঠ শুনতে নেই। বলে কেন? পাঠ তার মুখেই শুনতে হয় যিনি আচার্যদের দ্বারা স্বীকৃত। আচার্য যাকে অধিকার দিচ্ছেন, যাও তুমি যোগ্য, তার প্রতি আচার্যের কৃপা বর্ষিত হয়। ভগবানের কথা, ব্রহ্মের কথা কখনো মুখস্থ করে বলা যায় না, অনুভব করে স্ফুরণ হয়, সেই স্ফুরণ দ্বারা কীর্তিত হয়। শ্রবণাঙ্গ ভজনের পরেই হচ্ছে কীর্তনাঙ্গ ভজন। কীর্তনম শ্রবণম কীর্তনম, এই কীর্তন এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রসপাত্র। ভক্তি রসপাত্রের শ্রীমুখে হরিকথা শ্রবণ করতে হয়, তাহলে অনুভব হয়। তা না হলে কি হয়, মানে যার তার মুখে, যার আচার নাই, যার বিচার নাই, যার পরম্পরাক্রমে যিনি দীক্ষিত হননি, যিনি অধিকার লাভ করেননি, বই দেখে দেখে বলে দিলাম, তাহলে কি হয়, বলে সর্বোচ্ছিষ্ট পয়ং যথা, শাস্ত্রে বলছেন মহাজনগণ। সর্বোচ্ছিষ্ট মানে দুধ হচ্ছে অমৃত, পঞ্চামৃতের একটি অমৃত হচ্ছে দুগ্ধম, দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং শর্করা, পঞ্চামৃত। পঞ্চামৃত হওয়া সত্ত্বেও যদি সাপে দুধে মুখ দিয়ে দেয় সর্বোচ্ছিষ্ট, সেই দুধটা কারোর পক্ষে আর গ্রহণীয় হয় না। তেমনি অনধিকারী ব্যক্তি যদি ভগবানের কথাও বলেন, তাহলে তার মুখে শ্রবণ করলে উল্টো অ্যাকশন হয়, উল্টো ক্রিয়া হয়, বিপরীত ক্রিয়া। তো সবার শ্রীমুখে ভাগবত কথা শ্রবণ করতে নেই, কারণ বড় বড় পণ্ডিত জ্ঞানীও ভাগবতের প্রকৃত অর্থ বুঝতে পারেনি। তাই বলছে মুহ্যন্তি যৎ সূরয়ঃ, মোহগ্রস্ত হয়েছিলেন বেদের কথা। বেদের প্রকৃত তত্ত্ব সবাই বুঝতে পারেন না। তেজবারি, এবার স্বরূপ লক্ষণের কথা বললেন। তেজবারি মৃদং যথা বিনিময়ং যত্র ত্রিসর্গো মৃষা ধাম্না স্বেন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। এই সংসারটা হচ্ছে জাদুঘরের খেলার মতো, জাদুর মতো। আমরা ঘুমিয়ে আছি, আমরা প্রত্যেকে ঘুমিয়ে আছি, কারণ আমরা মায়াগ্রস্ত। কিরকম ঘুমিয়ে আছি? মায়া, মা মানে নেই, যা মানে আছে। দৈবী হিসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। ভগবান মায়ার প্রকৃতি বলে দিলেন, মায়া থেকে কীভাবে উদ্ধার পাওয়া যায় তিনিও একটি শ্লোকের মাধ্যমে এই গুহ্য তত্ত্ব জগতে পরিবেশন করলেন।
অর্থাৎ তেজবারি মৃদাং, মরুভূমিতে, তেজ মানে অগ্নি, মরুভূমিতে একটি পথিক চলেছে, তার একটি লক্ষ্য, তাকে আপনি সোনা দিন, দানা দিন, মুক্তা দিন, পয়সা দিন, করে দিন, জায়গা দিন, জমি দিন, সে নেবে না। তার একটাই ইচ্ছা, একটাই রিকোয়ারমেন্ট, সেটি কি বলে, সেটি একটু জল। তৃষ্ণার্ত ব্যক্তির একটাই ইচ্ছা, একটু জল পান করব। ক্ষুধার্ত ব্যক্তির একটাই ইচ্ছা, একটু যদি আমাকে খেতে দাও। যখন কর্ণ স্বর্গে গেলেন অর্জুনের দ্বারা বদ্ধ হয়ে, কুরুক্ষেত্রে যারা যারা মৃত্যুবরণ করেন প্রত্যেকেই স্বর্গে গেছেন। যখন কর্ণ স্বর্গে গেলেন তখন কর্ণকে ভোজন হিসেবে পরিবেশন করা হলো সোনা। সোনা, কর্ণ বলছেন সোনা খাওয়া যায় নাকি, আমাকে সোনা দিচ্ছেন কেন? বলে কি করব? আপনি তো সারা জীবনে স্বর্ণ দান করে এসছেন, আপনি তো খাবার দাবার কাউকে দান করেন নাই, আপনি আপনার পিতৃপুরুষকে জল দান করেননি, কাউকে খাদ্য বস্ত্র ইত্যাদি দেন নাই, আপনি সোনাই দান করে গেছেন, তাই আপনি সোনাই পাবেন, যা দিয়েছো তাই পাবে। পথিকের কাছে একটাই চাহিদা থাকে, তৃষ্ণার্ত ব্যক্তির কাছে একটু জল। সে সামনের দিকে ছুটে এগিয়ে চলে যায়, কেন বলে দূরে জল অনুভব হয়। এই জলটা কি বলে, মরীচিকা। দূরে সূর্যের আলো পড়ে বালির মধ্যে সেটি জলের মতন, আলোগুলি বিকিরিত হয়ে সেগুলি জলের মতন দেখতে মনে হয়। এটি হচ্ছে মরুভূমির মরীচিকা, এটি জল নয়। পথিক যত এগিয়ে চলে তত পিছিয়ে চলে যায় জলাশয়ে, সে জল না পেয়ে ওখানেই মৃত্যুবরণ করে অতিরিক্ত তাপে, অতিরিক্ত দাবদাহে। তাই বলছে তেজবারে মৃদং যথা বিনিময়, সংসারের মধ্যেও প্রতিটি জীব এরকম মোহগ্রস্ত জীব। আমরা একটা কিছুর পেছনে ছুটে চলেছি, কেউ সুন্দর বস্তুর পেছনে, কেউ সুন্দর মানুষের পেছনে, কেউ সুন্দর জীবনের পিছনে, কেউ সুন্দর অর্থের পেছনে, কেউ সুন্দর বাড়ির পেছনে, কেউ সুন্দর অনুভবের পেছনে ছুটে চলেছি মোহগ্রস্ত হয়ে। সবারই একটা ইচ্ছা, আমি আনন্দকে লাভ করব, দ্বিতীয় কোনো ইচ্ছা নাই। কিন্তু এই পেছনে ছুটে চলেছি, এই ছুটে চলছি কেন বলে, যেগুলির পেছনে ছুটে চলেছি সেগুলি প্রতিটাই হচ্ছে কোনটাই নাশবান বস্তু, নাশ হয়ে যাবে, একদিন নষ্ট হয়ে যাবে, নশ্বর। তাই এদের পেছনে ছুটতে 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 আমাদের জীবনটা শেষ হয়ে যায়, আমাদের পরমায়ুকে ক্ষয় করে দিই। এবার পরমায়ুকে ক্ষয় করার জন্য আমাদের জীবনটা নয়। বলছে যদি জগতের প্রতিটি বস্তু এমনভাবে মিথ্যাই হয়, নাশবানই হয়, তাহলে মানুষ এদের পেছনে ছোটে কেন? বলে আনন্দ পাওয়ার জন্য। আনন্দ কি পায় না? বলে হ্যাঁ পায়। কীরকম পায়? বলে একটু একটু ছোঁয়া ছোঁয়া পায়, একটু একটু আনন্দ পায়। আমার একটা সাইকেল লাগবে, বাবা একটা নতুন সাইকেল কিনে দিল, আমার আনন্দ হবে না? আমি তো ছোটোবেলায় বাবা যখন বই কিনে দিতে, আমি বইয়ের গন্ধগুলো শুকতাম, অনেক দিন ধরে গন্ধ শুকতাম বইয়ের, কেন এত সুন্দর গন্ধ বেরোয় নতুন বইয়ের, সেই গন্ধগুলো বসে বসে শুকতাম। নতুন বই একটা আলাদা যত্ন, এত সুন্দরভাবে গুছিয়ে রাখো, কিছুদিন পরে যত্ন চলে গেল, আর যত্ন থাকে না। নতুন অবস্থায় কত যত্ন, এই নতুন গাড়ি কিনলাম, নতুন এই কিনলাম, সেগুলো সব কত যত্ন, কিছুদিন পরে একটু বৃষ্টিতে ভিজলে আর মুছতেও ইচ্ছা করে না, স্যার কে মুছবে, পরে মুছবো। তাই নতুন নতুন এই বস্তুর পিছনে কত আনন্দ থাকে, যেগুলো যদি নাশবান বস্তুই হয় তাহলে আনন্দ কেন থাকে? এটি হচ্ছে আসল রহস্য, এটি শ্রী ভগবানের প্রকৃত রহস্য। শ্রী ভগবান বললেন এগুলি সবকটি বস্তু নশ্বর, তথাপি মানুষ এদের পিছনে ছোটে আনন্দ লাভ করার জন্য। কেন? अहमेवाशमेवाग्रे नान्यद् यत् सदा सत्परं पश्चादहं यदेतच्च यवशिष्वेत सस्महं ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यदात्मनो मायां यथा भासो यथा तमः। বলছে তার কারণ হচ্ছে জগতের প্রতিটি বস্তু নাশবান হলেও প্রতিটি বস্তুর মধ্যে আমি আছি। আমি না থাকলে কোনো বস্তুর অস্তিত্ব নেই, সেজন্য আমি আছি বলেই ওইটুকু আনন্দ তারা পায়। আমি ছাড়া তো জগতে আনন্দ নেই। তাই জন্য জগতের নশ্বর বস্তুর পেছনেও মানুষ এগিয়ে চলে। ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম, এই কুহক জাল,
এই কুহক জাল থেকে, মায়ার যে কুহক জাল থেকে কুহক মায়া কি করে নিরস্ত হয় বলে একমাত্র শ্রীকৃষ্ণ চরণারবিন্দে ভক্তি লাভ করলে সেই মায়া আমাদের সামনে মাথা নত করে আমাদেরকে ছেড়ে দেয়, রাস্তা খুলে দেয়। সত্যং পরম ধীমহি। এখানে ব্যাসদেব কিন্তু কৃষ্ণং পরম ধীমহি বললেন না, দুর্গায়া পরম ধীমহি বললেন না, শিবং পরম ধীমহি বললেন না, বিষ্ণু পরম ধীমহি বললেন না, তিনি বললেন সত্যং পরম ধীমহি। এই শ্লোকাংশের দ্বারা তিনি বুঝিয়ে দিলেন যে আমরা শুধু এই শ্রীমদ্ ভাগবত শুধুমাত্র বৈষ্ণবদের জন্য নয়, শুধুমাত্র কৃষ্ণের কথা এখানে বলেছি তা নয়, কোনো দেবীর কথা বলেছি তা নয়, শিবজির কথা বলেছি তা নয়, শ্রীমদ্ ভাগবত সবার জন্য। শ্রীমদ্ ভাগবতে পরম সত্যের কথা বলা হয়েছে, পরম সত্য, যাহা সত্য তাহাই অবিনাশী, অবিনশ্বর, যাহা অবিনশ্বর তাহাই কি, তাহাই পরমাত্মা, যাহাই পরমাত্মা তাহাই কৃষ্ণ। অর্থাৎ ঘুরিয়ে বললেন ধর্ম প্রজ্ঞেত কৈতবত্র পরম নির্মৎসরানাং সতাম। শ্রীমদ্ ভাগবত শ্রবণের অধিকারী কারা? ভাগবতে কাদের অধিকার আছে বলছেন? নির্মৎ ধর্ম প্রজ্ঞিত কৈতবত্র, অর্থাৎ এখানে নিষ্কপট ভক্তির কথা বলা হলো। ভক্তিতে আমরা অনেক কপট থাকে, আমার যেমন আছে। কীরকম ভক্তি? তোমার ভক্তি করব যদি তুমি আমাকে এটা দাও। মানসিক করি না আমরা, হে কৃষ্ণ তোমাকে মালা দেব, বৈষ্ণব সেবা দেবো, ভাগবত সপ্তাহ পাঠ দেব, আমার মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, তো আমার ছেলেটা একটা সরকারি চাকরি হয়ে যাক, ব্যবসায় এবার ভালো লাভ হোক, রোগটা ঠিক হয়ে যাক, তারপরে করব। ভগবান বলছে আমাকে লোক দেখাচ্ছে, দেখো আমি কত বড় মূর্খ, লোভ দেখাচ্ছে ভগবান। আচ্ছা ভিখারি আমরা না ভগবান? বলুন তো, ভিখারি কে? আমি না ভগবান? বলছে আমি ভিখারি। কেন? বলে চাহিদাটা আমার, তার নেই। সে একটা মালা, একটা সোনার গয়না, একটু হিসেব খাবার দাবারের জন্য আমার কাজটা করে দেবে। ভগবান হাসেন অন্তর্যামী, তাও তিনি দেন। কেন দেন বলুন তো? বলে আমরা তো তারই সন্তান, তারই নিজের, তারই আপন জন, তাই তিনি দিয়ে দেন। ঠিক আছে দিয়ে দিই, তুই ভালো থাকলে আমি ভালো থাকবো, তাও তো আমার জন্য একটু কর, একটু মালা দে। ওই একটু একটু করতে করতেই একদিন আমি নিজের করে নেব। মই বিজ্ঞ মই তারে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। এই কৃষ্ণের এই জ্বালা। কৃষ্ণ যদি আপনাকে টার্গেট একবার করে নিয়েছেন, তিনি কি করবেন? তিনি আপনার অন্তরে প্রবিষ্ট হয়ে অন্তর থেকে সব কিছু ছুঁড়ে ফেলে দেবেন। ভালোবাসার সব বস্তুকে ছুঁড়ে ফেলে দেবে, শুধু নিজে ওখানটা বসে একদম যাবে। এই হচ্ছে শ্রীকৃষ্ণের বৈশিষ্ট্য। তাই শ্রীমদ্ ভাগবতের নিষ্কপট ভক্তির কথা বলা হলো, যেখানে কোনো কপটতা নেই। বলছে মুক্তি হচ্ছে, কপটতার মধ্যে মুক্তি হচ্ছে কৈতব প্রধান। ভগবানের কাছে আত্মার মুক্তির প্রার্থনা করা হচ্ছে কৈতব, এটা হচ্ছে কপটার মধ্যে সবচেয়ে প্রধান কপটতা। তাহলে ভগবানের কাছে কি প্রার্থনা করতে হয়? বলে আমি তোমার, তুমি আমার, তোমার সুখের নিমিত্তই আমার এই জীবন, তোমার সুখের কারণেই। তাই শ্রীমদ্ ভাগবত অধিকারীকে বললেন, অধিকারী ব্যক্তির কথা হলো নির্মৎসরানাং সতাম। নির্মৎসর মানে হচ্ছে নির্গত মৎসরাহা ইতি নির্মৎসরাহা, অর্থাৎ মৎসর শব্দের অর্থ হচ্ছে পরোৎকর্ষ অসহনম ইতি মাৎসর্যম। সংস্কৃতে বলছে পরের ভালো দেখতে পারি না। একজন ভগবানের তপস্যা করছে, একটা লোক তপস্যা করতে করতে সন্তুষ্ট হয়ে গেলেন শিবজি। বলে প্রভু হ্যাঁ বল তোর কি চাই? বলছে প্রভু আমার একটা ভালো সুন্দর বাড়ি করে দাও, আর আমার একটা মনের যত চাহিদা সব পূরণ করে দাও, অনেক কাল তপস্যা করেছি তোমার। বলছে হ্যাঁ সব দেবো, কিন্তু একটা শর্ত আছে। বলে কি? তোকে যা দেবো তোর পাশের বাড়ির লোককে তার দ্বিগুণ দেবো। এরকম ব্যাপার? আমি যা পাবো আমার বাড়ির পাশের বাড়ির লোক ডবল পাবে? বলে হ্যাঁ। বলছি ঠিক আছে, যখন পাবে দেখা যাবে, আমাকে একটা দোতলা বাড়ি করে দাও তো। আচ্ছা তাই হলো, একটা গাড়ি কিনে দাও, একটা গাড়ি করে দাও, তাই দিল। দেখছে পাশের বাড়ির লোকটা 4 তলা বাড়ি হয়ে গেছে। ওর একটা গাড়ি, পাশের বাড়ির লোকটা 2 তলা, 2টো গাড়ি ভগবান দিয়েছেন।
বলছে বা আমি যা পাবো তার ডবল পাবে, বলে হ্যাঁ হিংসা। ও যে ভগবানের কাছে পাচ্ছে তাতে হচ্ছে না, পাশের বাড়ির লোকটা কেন পাচ্ছে, এটা ওর হিংসা। এটা তো বলছে মাৎসর্য, পরের উৎকর্ষ, পরের ভালো দেখতে পারি না, পরের শ্রী কাতরতা। তখন একদিন ভগবান বলছে প্রভু, বলে কি, বলে আমার একটা চোখ কানা করে দাও, আমার একটা চোখ কানা করে দাও। বলে তারপর বলে আমার বাড়ির সামনে বেরিয়ে একটা বিশাল বড় গর্ত করে দাও, যে গর্তে যদি আমি পড়ি বা কেউ যদি পড়ে সে আর উঠতে, মা বলতে পারবে না, উঠতেই পারবে না। মানে ও বাড়ির সামনে ওর একটা চোখ কানা করে দিলে তো পাশে বাড়ির লোকটা দুটো চোখ কানা হয়ে যাবে। ওর সামনে একটা গর্ত করলো, তাহলে পাশের বাড়ির সামনে দুটো গর্ত হয়ে যাবে। ও যদি এদিক দিয়ে বেরো তাহলেও পড়বে, ওদিক দিয়ে বেরোলেও মরবে, দুটো চোখ কানা তো দেখতে পাবে না। তো এই হচ্ছে হিংসা। তো এই হচ্ছে কথা। শাস্ত্র বলছেন যিনি মৎস্যর ভাব পোষণ করেন তিনি ভাগবত শ্রবণের অধিকারী নন, ভাগবতকে ধারণের অধিকারী নন। হিংসা রহিত চিত্ত, যার হৃদয়ে হিংসা নেই, যার মনে হিংসা নেই, একমাত্র তিনি ভাগবত উপলব্ধি করার অধিকারী। কিন্তু যদি আসে তাহলে কি করবো, আস্তে 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 ভগবানের চিন্তা করতে করতে এগুলো থেকে আমরা মুক্ত হয়ে যাব। বেদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদম, শিবদম এটি পরম, শিব মানে হচ্ছে পরম কল্যাণময়। শ্রীমদ্ ভাগবতের কথা পরম কল্যাণময় জীবের পক্ষে। বলছেন শুনবো তা নয়, শ্রবণ করব, এটি যদি মনে চিন্তা করেছে আজকে পাঠ শুনতে যাব, সেই সময় থেকে কৃপা শুরু হয়ে গেল। তাপত্রয়ণ মূলনম, তিনটে তাপ, আধ্যাত্মিক, আধিদৈবিক, আধি ভৌতিক। একটু মন দিয়ে শুনুন মঙ্গলাচরণটা, এটি আমাদের জানা দরকার। তারপরে ভাগবতের প্রবেশ করলে তো একটার পর একটা প্রসঙ্গ আসতেই থাকবে, পরপর 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 রেলগাড়ির মতন দৌড়বে প্রসঙ্গ। একটু ধৈর্য ধরে শুনুন, আমরা জানি না এগুলো, আমাদের জীবনে জানারও দরকার। কেউ শোনাবে না, কোথাও শুনতে পাবেন না, চারিদিকে এখন অজ্ঞানতার ছড়াছড়ি। বলছে তাপত্রণ মূলনম, তাপত্রকে উন্মিলন করে, মানে সমূলে উৎপাদিত করে। সমূলে কেন, বলছে গাছটাকে মেরে দিলে হবে না, গাছটাকে মেরে দিলে আবার পাশে দিয়ে ডাল গজাবে। শুধু অন্যান্য উপাসনা করলে আমাদের পাপ নষ্ট হয়, ব্রত আদি করলে আমাদের পাপ নষ্ট হয়, কিন্তু যেটা নষ্ট হয় না সেটা কি, সেটা হচ্ছে পাপ করার ইচ্ছাটা নষ্ট হয় না, তাই না? আমি অনেক খেয়েছি উল্টোপাল্টা জিনিস, নাম বলছি না, ভুলভাল জিনিস খেয়েছি। একটা একাদশী নির্জলা করলাম, সব পাপ চলে গেল। হ্যাঁ চলে গেল তো, কিন্তু পরদিন দিয়ে আবার শুরু করে দিলাম। দেখলেই খেতে ইচ্ছা করে। রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন। মাংস শব্দটার অর্থ কি বলুন তো, সবই শাস্ত্রের কথা। মাংস শব্দ, মাংস শব্দটা কিন্তু কোনো বাংলা শব্দ, কোনো বেশি শব্দ নয়, সংস্কৃত শব্দ মাংস। আমরা বলি না মাংস, সংস্কৃত শব্দ মাংস। মাম মানে আমাকে, সহ মানে সে। অর্থাৎ আজকে আমি যার পেট চিরে মাংসগুলো বেশ সুন্দর রান্না করছি কড়াইয়ের মধ্যে, একদিন সেও আমাকে এরকম কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে রান্না করবে। প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। স্যার আইজাক নিউটনের তৃতীয় সূত্র, থার্ড ল। আমি ধর্মের কথা বলছি না, বিজ্ঞানও এটাই বলছে, প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আজ আমরা প্রকৃতিতে যা করছি, প্রকৃতি সেগুলি আমাদেরকে আবার ফিরিয়ে দেবে। তাই কর্ম করার সময় বুঝে শুনে করো। ভগবান বলেন কর্মণ্যে বাধিকার হস্তে মা ফলেষু কদাচন। যখন ফলটা আমি দেবো তখন কিন্তু বলো না বাবারে মা করে আমি তো কোনো ভুল করিনি, আমায় এত শাস্তি পাচ্ছি কেন? ভুল নিশ্চয়ই করেছ, তাই জন্যই শাস্তি পাচ্ছ। তাই বলছেন তাপত্রণ মূলনম, আমি শুধু পাপকে নষ্ট করি না, যার হৃদয়ে শ্রী ভগবান প্রবিষ্ট হন, যিনি ভাগবত কথা শ্রবণ করেন, তার হৃদয় থেকে, তার মন থেকে এই তিনটে তাপকে তার জীবন থেকে সমূলে উৎপাটিত করে। মূল শুদ্ধ উপরে ফেলে দেয় ভগবান, যেন মূল না থাকলে আর কোনো গাছপালার গজাবেই না। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্হৃদ্যবরুধ্যতেত্র পৃথিবী শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ। সদ্হৃদ্যবরুধ্যতেত্র অর্থাৎ শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করিনি কিন্তু করব মনে হয়েছে।
বাড়িতে হরি কথা দিতে পারিনি, কিন্তু মনে হচ্ছে আমার বাড়িতে যদি একটু পাঠ দিতে পারতাম। আহা প্রভু তুমি জোগাড় করো। সেই মুহূর্তে প্রভু কিন্তু আপনার হয়ে জোগাড় করা শুরু করে দিয়েছে। সদ্য হৃদয়বরুদ্ধতে অর্থাৎ যখনই আপনি যেই মুহূর্তে ভগবানকে চিন্তা করলেন যে তোমার নিমিত্তে এটা আমি করব, সেই মুহূর্ত থেকে ভগবান আপনার হৃদয়ে অবরুদ্ধ হয়ে গেলেন। একবার যদি তিনি কারোর হৃদয় যদি অবরুদ্ধ হয়ে যান, তিনি আর তার হৃদয় থেকে কখনো বেরোন না। নিগম কল্প তরুর গলিতং ফলং সুখমুখদাম